ইউজ করাটা আর কি প্রিফার ডাটার করি। প্রাইভেসি কিরকম থাকে দাদা? হ্যাঁ, প্রাইভেসি একবারে ফাইন, তোমার ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদেরকে ল্যাটেক করার সময় দেখাছিলাম না যে ইভেন ওই যে ল্যাটেকে শুরুর দিকে আমারও হয়তো টেবিল জেনারেট করা, এখন ধরো টেবিল জেনারেট করার জন্য তোমাদের খুব সুন্দর আছে একটা টেবিল জেনারেটর আছে, ক্লাউড টুল আছে। তারপরে মানে সবকিছুর জন্যই তোমার, তারপরে ওই যে ইকুয়েশন নিয়ে মাঝখানে কথাবার্তা হলো না, যে আছে যে হ্যাঁ হ্যাঁ। ল্যাটেকে কিভাবে করে, তো এখন মানে সবকিছু ধরো, তুমি শুধু শুধু কেন একটা সফটওয়্যার তুমি শুধু শুধু তোমার পিসিতে ইনস্টল করবা? মানে পিসিতে ইনস্টল করা মানে কি, তোমার সি ড্রাইভের জায়গা খাবে। তারপরে যদি ওইটার যদি কোনো সার্ভিস থেকে থাকে, সেই সার্ভিস কন্টিনিউয়াস রান হবে ব্যাকগ্রাউন্ডে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো, অনেকগুলো সফটওয়্যারের ক্ষেত্রে হয় আর কি। তো আলটিমেটলি শুধু শুধু পিসি ভারী করার কি দরকার, প্রসেসরের উপর প্রেসার ফেলার কি দরকার, যা কাজ করবো সব হচ্ছে অনলাইনে। জাস্ট পিসিতে একটা ব্রাউজার থাকবে, আর কিছু থাকার দরকার নেই, ব্রাউজার থাকবে আর ইন্টারনেট থাকবে। ক্লাউড টুল ইউজ করে জাস্ট ডাটা আপলোড করব, ওখানেই প্রসেস হবে, ক্লাউডে প্রসেস হবে, ক্লাউডের প্রসেসে আমাকে জাস্ট ডাটা আউটপুটটা দেবে, যে এই জিনিসটা আর কি আমার পিসির মেশিনে একটা সফটওয়্যার করে দিত, এখন সেটা ক্লাউড করে দেবে। এখন আলটিমেটলি তুমি যদি চিন্তা করো যে আমার এই জিনিসটা করতে হবে, এই জিনিসটার জন্য তো এই জিনিসটার টুল কি ক্লাউডে পাওয়া যাবে? কিচ্ছু না, জাস্ট সার্চ দাও, তুমি যে এই কাজটা করতে চাও, জাস্ট অনলাইন, সামনে অনলাইন লিখে টিখে তোমার কাজটা সার্চ দাও, দেখবে যে প্রচুর এরকম তোমার লিঙ্ক পাওয়া যাবে। তবে হ্যাঁ, কিছু জায়গায় কেয়ারফুল, ফর এক্সাম্পল তোমার হচ্ছে ওই যে অ্যাডোবি রাইটার কে ইউজ করছো? রাইটার তো না, ওটার নাম কি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট। ফর এক্সাম্পল ধরো পিডিএফ তোমার রিডার ইউজ করি দাদা অ্যাডোবির। না না না, পিডিএফ রিডার তো, অ্যাডোবি রিডার তো তোমার জাস্ট সিম্পল রিডার আর কি। বাট তোমার যদি কখনো এরকম দরকার হয় যে তুমি পিডিএফ এডিট করবে, পিডিএফ এডিটের ক্ষেত্রে তোমার হচ্ছে তখন হচ্ছে ওই যে অ্যাক্রোব্যাট লাগে আর কি, তো অ্যাক্রোব্যাট। ওটা প্রিমিয়াম না দাদা? হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম, এটাই তো সমস্যা। তো আলটিমেটলি তো জিনিসটা হচ্ছে যে তুমি দিন শেষে আর ওটা ফ্রি ইউজ করতে পারতেছ না, কিংবা ওই যে তোমাকে নামাইতে হবে, ক্র্যাক নামে ইউজ করতে পারবে আর কি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে উম, এইসব ঝামেলা এরা এটা অনলাইনে এরকম প্রচুর টুল পাওয়া যায়। তো পরে আমি একটা জিনিস নোটিস করলাম, শুরুর দিকে আমি এরকম অনেকগুলো কাজ করবো, হুট করে একদিন নোটিস করলাম যে ওদের ওখানে ইভেন অ্যাকাউন্ট পর্যন্ত খোলা লাগে না। সো তুমি যদি কখনো কোনো অনলাইন টুল দেখো যেখানে তোমার অ্যাকাউন্ট খুলতে হয় না, সো বুঝে যাবা যে এটা হচ্ছে মানে কিছুটা ওপেন আর কি। ওপেন বলতে পাবলিক প্রথমত, কারণ কোনো অ্যাকাউন্ট ইউজ করা লাগতেছে না, সো তোমার ডাটা অ্যাকচুয়ালি থাকে যাচ্ছে, তোমার ব্রাউজারেও থাকতেছে, এবং সেই ডাটা অন্য কোনো জায়গায় মানে ওদের ওখানেও থাকার সম্ভাবনা আছে, ওরা ডিলিট করে কিনা সেটা তারা আমরা জানতেছি না। সো এইটা একটা ঝামেলা আর কি। অ্যাকাউন্ট থাকলেও সেই ব্যাপারটা আছে, বাট ইউজুয়ালি যেখানে অ্যাকাউন্ট থাকে সেখানে একটা ওই অ্যাকাউন্টের জন্য আলাদা প্রাইভেসি থাকে আর কি। সো ইন দ্যাট কেস মানে অলওয়েজ আর কি, যে প্রাইভেসি স্টেটমেন্ট গুলা তোমাদের আসলে মানে পড়া উচিত আর কি অলওয়েজ। আমরা তো খালি ইনস্টল করার সময় স্কিপ 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 দিয়ে চলে যাই, কোনো কিছু রিডও করি না, বাট মানে রিড আসলে করা উচিত, এটা আমিও অবশ্যই করি না। আমিও জাস্ট সিম্পলি মানে ওই দেখা যাচ্ছে যে নেক্সট 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 দিয়ে দিয়ে ইনস্টল করে ফেলতাম। বাট মানে পড়া আসলে উচিত, যে ওরা আসলে আমাদের ডাটা নিয়ে কি করতেছে সেটা আসলে জানা উচিত। তুমি তোমার কিছুই না, তুমি তোমার ব্রাউজারেও যদি কিছু একটা সার্চ দাও, মানে কোন একটা প্রোডাক্ট সার্চ দাও, তুমি কিচ্ছু না, জাস্ট 1 মিনিট পরে তুমি ফেসবুকে ঢুকবা, 1 মিনিটও না, তুমি ইমিডিয়েট একটু পরে ফেসবুকে ঢুকো, তুমি দেখবা যে ওই প্রোডাক্টের অ্যাড চলে আসবে তোমার সামনে। সো মানে আসলে তোমার ডাটা সবসময় ইউজ হয়, ওই যে বলে না যে গুগল আসলে মানে গুগল নোস অ্যাবাউট ইউ বেটার দেন ইয়োরসেলফ। তো এটা আসলে ট্রু। তুমি হয়তো হচ্ছে 2 বছর আগে কি সার্চ করতে সেটা তুমি ভুলে গেছো, গুগল ওই জিনিস ভুলে নেই। গুগল ঠিকই মনে রাখছে যে তুমি তুমি তোমার লাস্ট যতদিন থেকে ইউজ করতেছো গুগল, ততদিন তুমি কি সার্চ করছো সেই সব মনে রাখছে, এবং তোমার ক্যারেক্টারিস্টিক্স কিংবা তোমার পছন্দ অপছন্দ সব তার অলরেডি জানা আছে, মানে তোমার নিজের থেকেও বেটার জানা আছে। এই হচ্ছে অবস্থা। ভাই, আচ্ছা। হ্যাঁ। ভাই আমরা যেরকম হচ্ছে ওই যে নোটবুকে কাজ করি না, যেমন হচ্ছে অ্যানাকোন্ডা প্যাকেজে, সেই রকম হচ্ছে যদি আমি হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তো হচ্ছে পাইচার্ম ছাড়া আর কি কি অপশন আছে? আহ ওই যে গুগল অনলাইনে, কোল্যাব, অনলাইনে কিছু কোল্যাব নাকি লিমিটেশন যেন আছে। দাদা? আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে অনলাইনের কিছু লিমিটেশন আছে। তোমার ওই যে কোলাবোরেটিভ তো আছেই, হ্যাঁ, গুগল, কোলাব গুগল, ওইটা। হ্যাঁ ওইটা আছে। তারপরে তোমার হচ্ছে অ্যাজুরেরও আছে, মাইক্রোসফটেরও আছে। গুগল কোলাবোরেটিভ হচ্ছে গুগল ক্লাউড প্রোভাইড করে। আর ভাই আপনি মনে হয় একদিন বলছিলেন যে পাইচার্মটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বেশি ইউজ করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তুমি পাইচার্মই দেখবে ইউজ করতেছে, মানে যারা মানে ফুল জিনিসটা তোমার পাইথনে করে, কারণ তোমার কিছু স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড বলতে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ফলো দ্যাট,
বাট ওইটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো ইন্ডাস্ট্রি অলওয়েজ গুড প্র্যাকটিস ফলো করে। তোমাদেরকে বোধহয় একটা জিনিস বলছিলাম যে ফর এক্সাম্পল তুমি হচ্ছে এবং ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল তুমি হচ্ছে এতদিন ধরে কোম্পানি শুরু থেকে 2 বছর পর্যন্ত ওদেরকে একটা জিনিস বিল্ড আপ করে দিচ্ছ। এখন অবভিয়াসলি ইন্ডাস্ট্রিতে সবাই অলওয়েজ জব সুইচের উপরে থাকে। কেন থাকে? তার একটা বড় রিজন হচ্ছে সবাই বেটার, মানে বেটার স্যালারি অথবা বেটার কোম্পানি খুঁজে আর কি। তো এবং ইন্ডাস্ট্রিতে এই জন্যই দেখা যায় যে খুব দ্রুত সবার স্যালারি অনেক উপরে চলে যায়। আমার এখনো মনে আছে যে আমার যেই ফ্রেন্ডটা, মানে আমি দেশে, মানে দেশ ছাড়ার আগে হচ্ছে ইমিডিয়েট আগে সে পাইতো হচ্ছে 35,000 স্যালারি, এই এই মুহূর্তে সে পায় হচ্ছে 85,000। তো মানে খুব, মানে দ্রুত ইনক্রিজ হয়, অথচ আমি এখানে আসার মাত্র 1 বছর হয়েছে। তো মানে এর মধ্যেই তার এত, মানে এক লিটারালি 1 বছর না 1.5 বছর হয়েছে। তো 1.5 বছরই তার অ্যাকচুয়ালি এত ইনক্রিজ হয়ে গেছে। তো যাই হোক আর কি, মানে ইন্ডাস্ট্রিতে মানে খুব দ্রুত আর কি তোমার স্যালারিটা ইনক্রিজ হয়। কিন্তু ধরো একাডেমিয়াতে আমি ওই সময় ওর থেকে বেশি পেতাম, বাট দেখা যেত যে এই মুহূর্তে আমি যদি ওই যেখানে জব করতাম গ্রিন ইউনিভার্সিটি, ওখানে যদি থাকতাম তাহলে দেখা যেত যে আমি ওর থেকে আরো অনেক কম পাচ্ছি আর কি। তো লিটারালি হচ্ছে মানে বাংলাদেশে একাডেমিয়াতে ইয়াটা একটু স্লো, প্রোগ্রেসটা একটু স্লো আর কি, স্যালারি প্রোগ্রেস। আর ইন্ডাস্ট্রি হচ্ছে ফাস্ট। তো সব এই জন্যই ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকে, এবং এই যে ইন্ডাস্ট্রিতে সুইচিং এর কারণে মেইনলি হচ্ছে তোমার এই ইনক্রিজটা হয় আর কি। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, কি নিয়ে জানি কথা হচ্ছিল, হারাইতে গেলাম। ওই যে ইন্ডাস্ট্রি ওরা হচ্ছে পাইচার্ম ও ইউজ হ্যাঁ, করে। এক্স্যাক্টলি। তো এখন যেটা জিনিস, যে তুমি 2 বছর ওদেরকে একটা জিনিস বিল্ড আপ করে দিছো। তো এই 2 বছর বিল্ড আপ করে দেওয়ার পর তুমি জব সুইচ করে ফেললা। এখন এই যে তুমি জব সুইচ করে ফেললো, তোমার এই জায়গায় তো ওদেরকে নতুন কাউকে হায়ার করতে হবে। এখন ওরা যে নতুন কাউকে হায়ার করে নিয়ে আসলো, এই একজন এই গত 2 বছরে কি হয়েছে সেটা কি আর সে, তুমি যদি কোনো ডকুমেন্টেশন না রাখে যাও, সে কি আর মানে কোড দেখে বুঝতে পারবে? ধরো তুমি এর মধ্যে 3-4 হাজার লাইনের কোড লিখে গেছো, এখন সে তো, মানে তুমি যদি ডকুমেন্টেশন না রাখে যাও, তাহলে তো আর সে তোমার বুঝতে পারবে না আসলে যে এই 3-4 হাজার লাইন পড়ে সে আসলে লিটারেলি, মানে তার বছর পার হয়ে যাবে বুঝতে। বাট তুমি যদি ডকুমেন্টেশন রাখে যাও, ফর এক্সাম্পল ভালো ডকুমেন্টেশনের কিছু স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড বলতে যেমন তোমার ধরো ভেরিয়েবল নেম অলওয়েজ তুমি যেই পারপাসে ভেরিয়েবলটা ইউজ করতেছো সেই নাম ইউজ করা বেটার। পরে তারপরে ফাংশনের নেম, মানে যে কোনো কিছুর নামই হচ্ছে তোমার ওই ধরনের নাম ইউজ করা বেটার। ফর এক্সাম্পল তুমি হচ্ছে, মানে তুমি একটা ফাংশন, যেমন হচ্ছে আমরা হচ্ছে যে ইভেন অথবা অড বের করবো, এটার জন্য তুমি একটা ফাংশন লিখলে, যে ফাংশনের নাম দিলা হচ্ছে ইভেন অড। সো ফাংশনের নামই হচ্ছে ইভেন অড। সো এটা কিন্তু আরো সুন্দর করে লেখা যায়। তুমি হচ্ছে ফাংশনের নামটা শুধু ইভেন অড না লিখে তুমি ফাংশনের নামটা বলে দিতে পারো যে ডিসাইড ইভেন অড অথবা ডিটারমাইন ইভেন অড। দ্যাট মিনস ফাংশনের নামটাই বলে দিচ্ছে যে আসলে এই ফাংশনটা কি কাজ করতেছে। তারপরে ধরো তুমি প্রাইম ডিটেক্ট করতেছো, তুমি লিখে দিলা তুমি ফাংশনের পুরো নাম দিলে, হ্যাঁ নামটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট স্টিল নাম বড় হইলেও কোনো সমস্যা নেই, ভেরিয়েবলের নাম কত বড় হয়ে হোক প্রবলেম নেই, জিনিসটা যেন মিনিংফুল হয়। মানে তুমি জাস্ট, আমরা জাস্ট হ্যাঁ শর্টকাট ইউজ করতে পারি এ বি এক্স ওয়াই জেড, বাট এই যে আমি এক্স ওয়াই জেড ইউজ করতেছি কিংবা এ বি সি ইউজ করতেছি, আমি এটা দিয়ে কি কিছু বুঝতে পারতেছি যে এই ভেরিয়েবলটা আসলে কি মিন করে? আমি কিন্তু বুঝতে পারতেছি না, খালি দেখতেছি একটা ভেরিয়েবল আসলো কোত্থেকে আসলো, কোনো একটা জায়গা থেকে আসছে। বাট কেন ভেরিয়েবলটা ইউজ হয়েছে সেটা কিন্তু বের করতে গেলে আমাকে পুরা কোড ভালোভাবে আবার দেখা লাগবে। বাট সিম্পলি যদি তোমার ভেরিয়েবল নামটাই যদি তুমি খুব সুন্দর করে বলে দাও যে হ্যাঁ ভেরিয়েবল নামটা হচ্ছে, ফর এক্সাম্পল তুমি একটা লিস্ট নিছো, তুমি ওখানে বলে দিলে যে লিস্ট অফ ইন্টিজার অথবা লিস্ট অফ নর্মাল নাম্বার। হ্যাঁ ভেরিয়েবলের নামটা একটু বড় হয়ে গেল, বাট আলটিমেটলি কিন্তু তোমার ভেরিয়েবলের নামটা পড়েই তোমার বুঝে বুঝে তুমি যে আরেকজন বুঝে যাবে যে হ্যাঁ এই লিস্টটা আসলে কিসের লিস্ট। অথবা আরেকটা তুমি ইউজ করতে পারো, সেটা তুমি ছোট নামই ইউজ করলা, তুমি হচ্ছে উপরে কমেন্টে লিখে দিলা। আমি আসলে তোমাদেরকে কমেন্ট ওইভাবে প্র্যাকটিস করাইনি, কমেন্ট ওটা আসলে প্র্যাকটিস করানো উচিত ছিল। কমেন্ট হচ্ছে তোমার সবচাইতে ভালো ডকুমেন্টেশন, মানে আলাদা একটা ফাইলে ডকুমেন্ট করার থেকে তোমার ফাইলে হচ্ছে কমেন্ট করে, মানে তোমার হচ্ছে ডকুমেন্টেশন করাটা হচ্ছে সবচেয়ে এক্সাম্পল। ফর এক্সাম্পল স্ক্রিন শেয়ার হয়েছে না আমার? জি দাদা হইছে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো তুমি এইটার সামনে তুমি হচ্ছে এখানে কমেন্ট ইউজ করলা। পাইথনে আমরা কমেন্ট কি দিয়ে ইউজ করি? হ্যাশ দিয়ে দেই। হ্যাঁ, হ্যাশ। সো আলটিমেটলি এই হ্যাশটা হচ্ছে যে তোমার এক্সিকিউটিভ রান করার সময় এটা সে ইগনোর করে যায় আর কি, মানে কমেন্ট ইগনোর করে যায় আর কি। সো এখানে যাই লেখি সেটা তোমার প্রোগ্রামে কোনো এফেক্ট করবে না। সো তুমি এখানে বলে বলে দিতে পারো যে
need to import data science module ব্র্যাকেটে লিখে দিলাম pandas numpy matplotlib তারপর ধরো হচ্ছে তোমার c1। আচ্ছা, এইটা একটা জিনিস গেল। তুমি মানে যদিও হয়তোবা তুমি ধরেই নিবা যে হচ্ছে মানে মানে যে মডিউল গুলো রান করবে সে আছে মডিউল গুলো কি কাজ করে সে অলরেডি জানে, বাট স্টিল বেটার প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা মডিউলের কোনটার কি কাজ সেটা হচ্ছে উল্লেখ করা। তো তুমি এখানে উল্লেখ করে দিতে পারো pandas is used for data frame analysis। মানে তুমি বলে দিতে পারো যে কোনটা আসলে কেন ইউজ করা হয়েছে। এটার সামনে তুমি লিখে দিতে পারো যে numpy is used for তুমি সিম্পলি বলতে পারো linear mathematics, ওকে, অথবা লিনিয়ার ক্যালকুলেশন সেটা ইয়া করে দেওয়া যায়। ম্যাটপ্লটলিব বা সিবর্নে একসাথে বলে দিতে পারো যে matplotlib and seaborn is used for data visualization। ওকে, এখন এই জায়গাটাতে আসলে এটা উল্লেখ করা আসলে উচিত, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার এই লাইনটা কিন্তু তোমার আগেও বলছে, এই লাইনটা কিন্তু তোমার আইডিতে ইউজ হবে না। মানে তুমি যদি পাইচার্মে করো অথবা অন্য কোনো আইডি ইউজ করো এই লাইনটা লাগবে না। এই লাইনটা শুধুমাত্র জুপিটার নোটবুকের জন্য। কারণটা কি কেউ বলতে পারবে? ভাই নোটবুককে আলাদা করে বলো। ভাই সেপারেট কোনো উইন্ডোজ ক্রিয়েট হয় না, এই জন্য এটা কমেন্টে দিতে হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। সো আমরা যখন আইডি ইউজ করব, আইডিতে হচ্ছে তোমার ও হচ্ছে সেপারেট উইন্ডো তৈরি করে দিবে প্রত্যেকটা প্লটের জন্য। বাট যেহেতু জুপিটারে এই সুবিধাটা নাই, কিংবা জুপিটার এই কাজটা করে না আর কি, জুপিটার এই সুবিধা আছে কিনা এটা আমি শিওরলি বলতে পারতেছি না, হয়তো আলাদা অপশন থাকতে পারে, বাট ইউজুয়ালি সে করে না। সো এবং আমাদের টার্গেট অ্যাকচুয়ালি হচ্ছে যে নিচে নিচে দেখা। সো আমরা নিচে নিচে দেখাটাই বলতেছি হচ্ছে ইনলাইন আর কি। তো ওই ওই নিচে নিচে যেন প্লটিংটা হয় সেটার জন্য হচ্ছে এই পার্টিকুলার কমান্ডটা ইউজ হয়। কিন্তু তুমি যদি পাইচার্মে অথবা আরো অনেক তোমার আইডিয়া আছে পাইথনের জন্য, কিংবা ওই ভিজুয়াল কি জানি ভিজুয়াল স্টুডিও হোক কিংবা আদার যে কোনো আর কি তোমার আইডি আর কি, সো ওখানে তুমি কিন্তু এই জিনিসটা আর ইউজ করবে না। তো আলটিমেটলি এই যে এখানে বলে দেওয়া হলো যে প্লট ইনলাইন ইন জুপিটার নোটবুক। সো এই জিনিসটা বলে দেওয়া মানে কি, এখন দেখো, এখন এই জিনিসটা তোমার তুমি যদি কখনো কোড করো তখন যদি তোমার প্রত্যেকটা লাইনের আগে আগে তোমার যদি এরকম একটা কমেন্ট থাকে, সো এইটাই কিন্তু তোমার একটা খুব ভালো একটা ডকুমেন্টেশন। সো সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে নেক্সট টাইম তুমি যখন থাকবা না, তোমার অবর্তমানে যখন আরেকজন এই পার্টিকুলার কোডটা নিয়ে কাজ করবে, ওর তখন খুব ইজি, মানে ও তখন খুব ইজিলি বুঝতে পারবে যে কোন কাজটা আসলে কেন করা হয়েছে, কারণ তুমি ওর জন্য বলেই দিচ্ছ যে মানে মানে কোনটা কেন ইউজ করা হয়েছে তুমি এখানে কোডের মধ্যে বলে দিচ্ছ। সো সে শুরু থেকেই ক্লিয়ার হয়ে যাবে যে ও আচ্ছা এই জিনিসটা এখানে ইউজ হয়েছে, দ্যাট মিন্স সামনে এটার এই কাজ আছে, এই জিনিসটা এখানে ইউজ হয়েছে, দ্যাট মিন্স সামনে এই কাজ আছে। সো এরকম দাদা একটা প্রত্যেকটা জিনিস। প্রশ্ন ছিল, সেটা হলো হ্যাঁ যে বলো। ওই যে ম্যাটপ্লটলিবটা তো আমরা ইনস্টল করলাম হচ্ছিল যে নিচে যাতে ভিজুয়ালাইজ হয়, এটা না তো এই সেম কাজটা। না, ম্যাটপ্লটলিব এই জন্য করা হয়নি। ম্যাটপ্লটলিব হচ্ছে ওভারঅল ভিজুয়ালাইজেশনের জন্য, নিচে করার জন্য শুধুমাত্র এই লাইনটা ইউজ করা হয়েছে। নিচে নিচে তোমার ওই যে মানে জি তোমার দাদা, এখন এই ভিজুয়ালাইজেশনটা তো আমরা সিবর্ন দিয়েও করতেছি, তাহলে সিবর্নের ক্ষেত্রে আর ইনস্টলটা করতে হইতেছে না কেন? আচ্ছা, সিবর্নের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার ম্যাটপ্লটলিব। তোমাদেরকে হচ্ছে শুরুর দিকেই বলছিলাম যে ম্যাটপ্লটলিব হচ্ছে তোমার যত ভিজুয়ালাইজেশন আছে সবগুলার হচ্ছে তোমার প্ল্যাটফর্ম আর কি, তোমার প্রাইমারি প্ল্যাটফর্ম। তো আলটিমেটলি যেটা ব্যাপার, ওই যে আমরা পান্ডা দিয়েও হচ্ছে ইয়া করতে পারি, ভিজুয়ালাইজ করছিলাম শুরুর দিকে একবার, রাইট? মনে আছে কিনা যে যখন আমরা শুরুর দিকে পান্ডা দেখছিলাম, মানে পান্ডা দিয়ে তো আমরা আমাদের ডাটা সায়েন্স শুরু করছিলাম আর কি। হ্যাঁ একদম দাদা। শুরুর দিকে। হ্যাঁ 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 হ্যাঁ।
তোমাদের মনে আছে যে এক লাইনেই জাস্ট পান্ডার কমান্ড দিয়েই হচ্ছে মানে পান্ডার ভিতরে ভিজুয়ালাইজেশন করা যেত। আলটিমেটলি পান্ডার ব্যাকগ্রাউন্ডেও তোমার হচ্ছে ম্যাটপ্লটলিবই রান হয়। আচ্ছা, সিবর্নেও ব্যাকগ্রাউন্ডে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিবই রান হয়। সিবর্ন যেটা করা হয়েছে, সিবর্ন হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে সুপারসেট ম্যাটপ্লটলিবের। সুপারসেট বলতে কিরকম, ম্যাটপ্লটলিবের সব ফাংশনালিটি ওর মধ্যে আছে। মানে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ মানে একবারে সুপারসেট বলা যায় না, অবশ্যই অনেক কিছু আছে যেটা মানে থাকলে তার ম্যাটপ্লটলিব আলাদা করে তোমার কল করার দরকার হইতো না, শুধু সিবর্ন কল করলেই হতো। তো আলটিমেটলি হচ্ছে তোমার ওই সিবর্নের ব্যাকগ্রাউন্ডেও তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিবেই তোমার মেইন প্ল্যাটফর্ম। বাট ম্যাটপ্লটলিবে তোমার ধরো অপশন সংখ্যা হচ্ছে লিমিটেড, সিবর্নে হচ্ছে ওই অপশনের পরিমাণটা বাড়ায় দেওয়া হয়েছে যেন হচ্ছে তোমার ওই পার্টিকুলার ভিজুয়ালাইজেশনটাকে আরো কম কোড লিখে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, আর কিছু না। সিবর্নের কাজ হচ্ছে ওইটুকুই। সিবর্ন হচ্ছে স্টাইলিংটা আরেকটু ভালো করছে, মানে ডেভেলপ করছে। এবং ম্যাটপ্লটলিবে যেখানে অনেক বেশি কোড লেখা লিখতে হইতো, সিবর্নে আসে সেই কোড লেখার পরিমাণটা হচ্ছে কম। বাট আলটিমেটলি সিবর্নের ব্যাকগ্রাউন্ডে তোমার ম্যাটপ্লটলিব। এই জন্য তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন পিএলটি ডট প্লট করো, আলটিমেটলি কিন্তু ওই পিএলটি ডট প্লট, ওই পিএলটি কোত্থেকে আসতেছে, ওই পিএলটি কিন্তু তোমার এই যে ম্যাটপ্লটলিব থেকেই আসতেছে। তার মানে ভিতরের যে স্ট্রাকচার পুরো জিনিস ম্যাটপ্লটলিবেই করতেছে। বাট শুধুমাত্র তোমরা সিবর্নকে এসএনএস কে কল করতেছে, এসএনএস ডট বার অথবা এসএনএস ডট পাই এইরকম যখন তোমরা হচ্ছে কল করতেছো, শুধু ওই সময় তোমরা সিবর্ন ইউজ করতেছো। সো মানে এই জিনিসটা কি একটু ক্লিয়ার থাকে আর কি। তো আলটিমেটলি তোমার হচ্ছে আলটিমেটলি ভিতরে যা কিছুই হচ্ছে না কেন, যত স্ট্রাকচার আসতেছে কেন, সব হচ্ছে ম্যাটপ্লটলিব থেকে আসতেছে। সো আলটিমেটলি শুধুমাত্র আমাদের এই ম্যাটপ্লটলিবের জন্য ইনলাইনটা দরকার। আচ্ছা, তো এখন আমরা কাজে চলে আসি। তো আজকে হচ্ছে আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখবো, ক্লাসিফিকেশন মেথড, সেটা হচ্ছে এসভিএম। এটাও হুবহু আমি ওই যে পাইথনের বুট ক্যাম্প থেকে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে পাইথনের বুট ক্যাম্পের তোমার মানে মেশিন লার্নিং সেকশনটা কম্পারেটিভলি ইজি আর ইউজ করার জন্য। সো আমি তোমাদেরকে হচ্ছে যে মেশিন লার্নিং যেগুলো করাচ্ছি আলটিমেটলি সব হচ্ছে ওই পাইথনের বুট ক্যাম্প থেকেই নিয়ে আসা আর কি। তোমরা যদি নিজেরাও দেখতে চাও, পাইথনের বুট ক্যাম্পে অ্যাকচুয়ালি একবারে জিরো থেকে শেষ পর্যন্ত পুরাটাই কভার করা আছে। মানে পাইথনের বুট ক্যাম্পে তোমার হচ্ছে পাইথনের বেসিকও আছে, তারপরে ডাটা সায়েন্স ফর পাইথন আছে, আরো এডিশনাল কি 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 জানি আছে আর কি। তো আমার কাছে মানে যেহেতু অ্যাক্সেস আছে সবগুলোরই, তো আমি হচ্ছে তোমার ওই যে দেশে থাকতে তোমার টরেন্টটা নামে রাখলাম। এরকম আমার কাছে অনেক টরেন্ট আছে। তো আমার কাছে এরকম বেশ আরো ভালো আছে আর কি, আরো অনেকগুলো আছে। বাট অন্যগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা ইউজ করাটা বেটার আর কি, কম্পারেটিভলি ইজি করে মানে প্রেজেন্ট করা আর কি। তো এসভিএম এর ফুল ইলাবোরেশন হচ্ছে তোমার সাপোর্ট ভেক্টর মেশিন। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন যাই করতেছি না কেন এখন পর্যন্ত, সবই হচ্ছে তোমার বাইনারি টাইপের ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন বলতে কি, যে আইদার দিস অর নট। মানে জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক ফিচার থাকবে, আমাদের ফিচারের শেষ নেই, আমাদের ধরো 10টা 12টা 15টা 20টা এরকম ফিচার আছে। বাট দিন শেষে আমাদের টার্গেট হচ্ছে প্রিডিক্ট করে, প্রিডিকশনটা হচ্ছে আমাদের বাইনারি। যে ফর এক্সাম্পল ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস নাই, তারপরে হচ্ছে তোমার ফর এক্সাম্পল মানে এরকম ভাবে তুমি জাস্ট মানে দুইটা তোমার পসিবল আউটপুট হবে। সো আলটিমেটলি আউটপুট লেভেল হচ্ছে আইদার 1 হবে অর হচ্ছে 0 হবে। এখন তোমাকে জাস্ট বলে দিতে হবে যে কোনটাকে তুমি 1 হিসেবে ধরবে, কোনটাকে 0 হিসেবে ধরবে। তো তোমার ম্যাক্সিমাম মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো ক্লাসিফাই করতেছি সবই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এরকম বাইনারি ক্লাসিফিকেশন। তো আলটিমেটলি ওই যে গতদিন তোমাদের মনে আছে কিনা, গতদিন আমরা টাইটানিকের ডাটা নিয়ে কাজ করছিলাম। সো টাইটানিকের ডাটা নিয়ে কাজ করার ওখানে ছিল এরকম যে আউটপুটটা অ্যাকচুয়ালি প্রিডিকশনটা অ্যাকচুয়ালি কি ছিল, সার্ভাইভ করছে অথবা সার্ভাইভ করে নাই। সো এটা হচ্ছে তোমার এই যে বাইনারি ক্লাসিফিকেশন আর কি। সো কিন্তু ফিচার কিন্তু আমাদের অনেক, মানে যেমন ওখানে তোমার অনেক কিছু ছিল আর কি, তোমার এইজ ছিল, তারপরে হচ্ছে কোন কোন পজিশনে ছিল, কত নাম্বার রুমে ছিল, এরকম অনেকগুলো ছিল আর কি ফিচার। আমি আসলে ভুলে গেছি কি কি ফিচার আমরা ইউজ করেছিলাম। তো যাই হোক আর কি, তো জিনিসটা হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে এসভিএম ও হচ্ছে এরকম টাইপের একটা। এবং এসভিএম তোমরা তোমরা যখন পেপার টেপার করবা দেখবা যে এসভিএম কম্পারেটিভলি অনেক বেশি কমন আর কি। তোমার ধরো একটু মানে কাজের মানে ভালো কাজের জন্য আর কি। কারণ আমরা যে ধরো হচ্ছে তোমার রিগ্রেশন করে আসছি, রিগ্রেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে রিগ্রেশনের থেকে অনেক মানে কমপ্লেক্স ডাটার জন্য তোমার হচ্ছে এসভিএম কম্পারেটিভলি ভালো আরো
আউটপুট দেয় আর কি। তো ওখানকার অ্যানালিসিস থেকে এখানকার অ্যানালিসিসটা কম্পারেটিভলি বেটার। আর তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা এসভিএম এ যে ব্যাপারটা, এসভিএম হচ্ছে তোমার নন লিনিয়ার মানে ক্লাসিফিকেশন করা যায়। লিনিয়ার আর নন লিনিয়ারটা বলি। লিনিয়ার বুঝো? লিনিয়ার বলতে কি কি বোঝানো হয়? দাদা রৈখিক আর কি, মানে লিটারাল মিন যেটা। রৈখিক বলতে সরল রৈখিক। ভাই যেমন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনে লিনিয়ার বলতে আপনার হচ্ছে ওয়ান ডিমেনশনাল যদি ডেটা সেট থাকে তখন লিনিয়ার হতে পারে, অথবা যদি থ্রি মানে ডিমেনশন যখন বাড়তে থাকবে তখন সেটা অন্য পর্যায়ে চলে যাবে, তখন সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করা প্রভাব। হ্যাঁ, মানে ধরো তোমার জিনিসটা হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে তোমার সার্কেল ড্র করতে হবে, মানে কিংবা হচ্ছে তোমার মানে ধরো তুমি ক্লাসিফাই করতেছো তোমার ডাটার যে মানে অ্যাকচুয়ালি আমরা ক্লাসিফাই ইউজুয়ালি কিভাবে করতেছি, ধরো তোমার হচ্ছে সিম্পলি আমি যদি সার্চ দেই ক্লাসিফিকেশন, ধরো আমি এখানে সার্চ, আচ্ছা ধরো তোমার হচ্ছে এই যে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যেমন তোমাদের হচ্ছে এই যে জাস্ট একটা লাইন টানা আর কি। লাইন টানা মানে কি, আমাদের লাইনের এই পাশে যেই পয়েন্ট গুলো থাকবে এরা একটা ক্লাসে, লাইনের ওই পাশে যারা থাকবে তারা হচ্ছে আরেকটা ক্লাসের। ওকে, এখন যদি এমনটা হয় যে তোমার ডাটার যে বাউন্ডারিটা, ফর এক্সাম্পল এই যে এখানে এই যে নন লিনিয়ার এটা, সো তোমার ডাটার বাউন্ডারিটা যদি স্ট্রেট লাইন না হয়, তোমার বাউন্ডারিটা যদি এরকম হয় তখন কি হবে? কিংবা যদি এরকম হয় যে তোমার মানে বাউন্ডারির ভিতর মানে তোমার এই যে এখানে যে ডট গুলো দেখতেছো এই ডট গুলোর মাঝখানে আবার আরেকটা ক্লাস আছে, সো ওইটা আবার তোমার এরকম সার্কেল মানে একটা সার্কেল অফ ক্লাস আছে, সেই সার্কেলের ভিতরে আরো একটা সার্কেল অফ ক্লাস আছে, তখন সেই ক্ষেত্রে তুমি লাইন টানে তুমি ওদেরকে আলাদা করতে পারবে না। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার এসভিএম বেটার। সো আলটিমেটলি তোমার রিয়েল লাইফ ডাটার ক্ষেত্রে তুমি দেখা যাবে যে তুমি আসলে নট মানে মানে নট অলওয়েজ তুমি রিগ্রেশন দিয়ে আসলে ভালো রেজাল্ট পাইতে পারো। তো ইন দ্যাট কেস হচ্ছে তোমার এই যে সাপোর্ট ভেক্টর মেশিন এই ক্ষেত্রে তোমার হচ্ছে অনেক বেশি হেল্প করে আর কি। যদি আমরা সার্চ দেই আচ্ছা জাস্ট এই জিনিসটা থিওরি আসলে অনেক বড়, সো এটা তো থিওরি আসলে কভার করা সম্ভব না, আমরা আসলে জাস্ট অ্যাপ্লাইড অংশটুকুই দেখবো। বাট একটা বেসিক বলে দিই, সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর আসলে কোনটাকে বলা হয়। তোমার এটা যদি আসলে ক্লাসিফিকেশন লাইন হয়, তোমার এই যে তোমার সবচেয়ে কাছে এই যে ক্লাসিফিকেশন লাইনের সবচেয়ে কাছে যে ভেক্টর থাকে না, এই ক্লাসে যে ভেক্টর থাকবে সেটা হচ্ছে এই সেটা একটা সাপোর্ট ভেক্টর। আর এই পাশের ক্লাসের এই যে এই দুটো পয়েন্ট বরাবর যে লাইনটা গেছে সেটা হচ্ছে তোমার আরেকটা সাপোর্ট ভেক্টর, এবং এই দুইটার মাঝখানেই হচ্ছে তোমার এই যে মেইন ক্লাসিফিকেশন লাইনটা হচ্ছে টানা হয়। তো এইখানে হচ্ছে তোমার নন লিনিয়ার কি কোনো দেখানো আছে? আমরা নন লিনিয়ার দিয়ে সার্চ দিই। আচ্ছা নন লিনিয়ার না, যে পলিনোমিয়াল দিয়ে সার্চ দিই। ফর এক্সাম্পল এই যে এটা একটা এক্সাম্পল, এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, কিংবা এই যে এই এক্সাম্পলটা দেখে তোমরা এই যে যদি তোমাদের ক্লাসিফিকেশন যদি দেখতে এইরকম হয়, তো আলটিমেটলি এই তখন হচ্ছে তোমাদেরকে হচ্ছে এই যে এটা হচ্ছে ওই যে গসিয়ান করছে আর কি। তো এরকম কার্নেল আছে আর কি। এটা হচ্ছে তোমার লিনিয়ার, লিনিয়ার হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইন। আচ্ছা এটা হচ্ছে তোমার পলিনোমিয়াল, আর এটা হচ্ছে তোমার গসিয়ান। আচ্ছা তোমরা হচ্ছে ম্যাথমেটিক্সে তোমরা গ্রাফ দেখে বলতে পারো যে এই গ্রাফ কোন ইকুয়েশনের? আচ্ছা বাই দা ওয়ে আমি নিজে আসলে পারি না, বাট একসময় দেখছিলাম, মানে তখন ওই সময় মনে ছিল আর কি। আমি নিজে এখন আমাকে দিলে হুট করে আমি পারবো না আর কি। বাট তোমার কিন্তু মানে ইকুয়েশন দেখে বুঝে যায়, কিংবা তোমরা আসলে অনলাইনেও চেক করতে পারো। ফর এক্সাম্পল ধরো হচ্ছে ম্যাথ ইকুয়েশন ভিজুয়ালাইজেশন, এটা ম্যাথ ক্লাস না বাট জাস্ট সিম্পলি আচ্ছা ম্যাথ, এটা আমি আগে ওপেন করছি কখনো, দেখি কেমন।
এখানে এডিটর কেন? আচ্ছা, এটা হচ্ছে ওই যে তোমাদের কে জানি একবার বলছিলেন ল্যাটেক্স ইয়ার, তখনকার কোথায় বের করছিলাম। আচ্ছা, তো যদি এরকম হয় y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে হচ্ছে ইকুয়েশনটা এখানে কিভাবে আসে না কিভাবে করে? উম, 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 উম। ও আচ্ছা 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 আচ্ছা, সরাসরি ভ্যালু দিতে বলছে আর কি। আচ্ছা, তাইলে হচ্ছে তো এই যে দেখো, এটা হচ্ছে জাস্ট স্ট্রেট একটা লাইন আর কি। আচ্ছা, যদি তুমি হচ্ছে পলিনোমিয়াল স্কয়ার, আচ্ছা তার আগে বলো পলিনোমিয়াল বুঝো তো, রাইট? এনিওয়ান? মানে দাদা, পলিনোমিয়াল বলতে যদি এই যে রেখার হিসাবে আসতে যাই তাহলে হচ্ছে লিনিয়ার হবে না আর কি, একটু পেঁচানো হবে। হ্যাঁ, কিন্তু এমনি ইকুয়েশনের ক্ষেত্রে তুমি পলিনোমিয়াল বলতে কি বুঝো? এটা কি দাদা যে সাইন কস টেন দিয়ে যেগুলো করে না না ওগুলা? না 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 না, পলিনোমিয়াল হচ্ছে তোমার ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে আপনি যেমন ভ্যারিয়েবল এক্স যেটা আছে এটা মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এইভাবে অনেকগুলা মানে একসাথে গুণ অবস্থায় থাকতে পারে। এবং এই ইকুয়েশনটা অনেক মানে বড় হতে পারে, যেমন ওয়াই ইকুয়াল ধরেন এ প্লাস এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স আচ্ছা স্কোয়ার ইন্টু হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4, এইভাবে চলে থাকতে পারে। হ্যাঁ, তো তোমাদেরকে জিনিসটা বলি। তোমাদের জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে যে তোমার লিনিয়ার আসলে কি, লিনিয়ার হচ্ছে যখন এক্স এর উপরে কোনো পাওয়ার থাকবে না, মানে এক্স এর উপর পাওয়ার যখন হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে তোমার লিনিয়ার। এটা অলওয়েজ মনে রাখবা যে ভবিষ্যতে যখন করবা যে লিনিয়ার ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালগোরিদম, এই লিনিয়ার কথাটা যখনই দেখবা তখনই বুঝে যাবা যে তোমার পাওয়ার হচ্ছে ওয়ান। এবং মানে লিনিয়ার ম্যাথমেটিক্স এ ইউজুয়ালি তুমি হচ্ছে যে ম্যাট্রিক্স অথবা মানে ভেক্টর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয় আর কি। তো এখন যেটা ব্যাপার, আহ, যদি পাওয়ার থাকে, মানে এক্স এর উপরে যদি একের বেশি পাওয়ার থাকে, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল। ফর এক্সাম্পল এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার আছে, তো এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। সো এইটা আর কখনো স্ট্রেট লাইন আসবে না। এই যে আমি যদি একটা গো দিই, কি হলো, আসলো না কেন? আচ্ছা, তো আলটিমেটলি এই যে দেখো, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ারের ইকুয়েশন। দেখো এটা কি স্ট্রেট লাইন আছে? স্ট্রেট লাইন নেই। তুমি যদি এক্স কিউব দেখো, এটা হচ্ছে এই যে এক্স কিউবের ইকুয়েশন। তুমি যদি এক্স টু দি পাওয়ার 4 দেখো, মানে এই ইকুয়েশনের গ্রাফ কেমন হয়, এই যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর গ্রাফ। যদি 5 দাও তাহলে আবার আগের মতো চেয়ার আসবে। এই জিনিসটা কিভাবে হয়েছে বুঝতেছো? তোমার হচ্ছে বিভিন্ন কিছুই না, জাস্ট এক্স এর বিভিন্ন ভ্যালু দেওয়া হয়েছে, একটা রেঞ্জের ভ্যালু। ওরা হচ্ছে একটা এক্স এর রেঞ্জের ভ্যালু দিছে। ফর এক্সাম্পল ধরো এক্স এর ভ্যালু হচ্ছে -10 থেকে শুরু করে +10 পর্যন্ত দিলে তোমার ওই ওয়াই এর যে ভ্যালুটা আসে, এখন ওই সবগুলো ভ্যালুকে যদি তুমি গ্রাফ করো, সব ওয়াই ভ্যালুগুলোকে যদি গ্রাফ করো, দেন তুমি হচ্ছে এই যে এই গ্রাফটা পাবে আর কি। ভাই আমরা হচ্ছে ইন্টারে হচ্ছে ওই যে প্যারাবোলা হাইপারবোলার যে গ্রাফ গুলো করতাম বা হ্যাঁ, ওগুলো ইকুয়েশন গুলো ছিল। পলিনোমিয়াল। হ্যাঁ ভাই ওই রকম। হ্যাঁ, ওগুলো যে পলিনোমিয়াল কিভাবে বুঝতেছো তুমি? যদি কখনো হচ্ছে এরকম স্ট্রেট লাইন না দেখা, বুঝে যাবো যে এটা হচ্ছে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন। একবার সিম্পল হিসাব, ঠিক আছে? যদি স্ট্রেট লাইন দেখো, ওটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। যদি হচ্ছে স্ট্রেট লাইন না দেখো, দ্যাট মিনস হচ্ছে তোমার সেটা হচ্ছে পলিনোমিয়াল। সো এই হচ্ছে তোমার পলিনোমিয়াল কাহিনী। পলিনোমিয়াল মানেই হচ্ছে তোমার এই যে নন লিনিয়ার আর কি। আচ্ছা, নন লিনিয়ার মানে পলিনোমিয়াল তা না, বাট মানে তোমার হচ্ছে জিনিসটা তো একরকম। আচ্ছা, আমি জানি কইছিলাম তোমাদেরকে ছবি দেখাচ্ছিলাম, রাইট? আমি কি ওটা ছবি কাটে দিয়ে এই জিনিস নিয়ে আসছি? আচ্ছা হ্যাঁ, ছবি কাটে দিয়ে এই জিনিস নিয়ে আসছি, অন্য একটা ট্যাব ওপেন করা উচিত ছিল। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে তোমার লিনিয়ার। পলিনোমিয়াল হচ্ছে তোমার অবশ্যই মানে এরকম, এই যে এরকম বিভিন্ন মানে কার্ভ পাবে আর কি, সোজা সোজা বাংলায়।
লিনিয়ার হচ্ছে স্ট্রেট লাইন, কার্ভ হচ্ছে তোমার হচ্ছে এই যে বক্র যেটা আর কি। তো পলিনোমিয়াল হচ্ছে এই যে তুমি এরকম বক্ররেখা নিয়ে আসতে পারবে আর কি। তো আলটিমেটলি যে এরকম হইতে পারে তোমার হচ্ছে এই এখানে একটা জিনিস হয়তো তোমরা নোটিস করছো যে এখানে কিছু লাল চলে আসছে এই এই সাইডটাতে, রাইট? সো এইটা কখন হয়? এটা হয় তোমার হচ্ছে আনইউজুয়াল যখন তোমার ডাটা থাকে, কিংবা তোমার ডাটার মধ্যে যদি তোমার ফলস মানে ফলস ডাটা থাকে, কিংবা আনইউজুয়াল টাইপের যে ডাটাগুলো থাকে ওগুলো তখন তোমার দেখা যায় যে মানে এই যে তোমার যে ক্লাসিফিকেশন লাইন, সেই লাইনের তোমার এই সাইডেও চলে আসতে পারে। তো এইটা মানে লিনিয়ারলি যদি যখন তুমি সেপারেট করো তখন এই এই একটা ইস্যু অনেক সময় চলে আসে। তো এই ইস্যুটাকে সলভ করার জন্য তখন হচ্ছে তোমার এই যে পলিনোমিয়ালের কনসেপ্ট নিয়ে আসা হয়েছে যে এটাকে আমি স্ট্রেট লাইন রাখবো না, কারণ স্ট্রেট লাইন রাখে তো আমি করতে পারতেছি না, আমার এখানে ফলস ডাটা আছে। সো মানে মানে তোমার হচ্ছে একটু বেশি ডিফারেন্ট টাইপের ডাটা আছে। এখন বেশি ডিফারেন্ট টাইপের ডাটা সহ আমি যদি ভালোভাবে ক্লাসিফাই করতে চাই তখন হচ্ছে এই যে আমার পলিনোমিয়াল দরকার পড়ে। এখন এই লাইন এটা কি তোমরা দেখতে পাচ্ছ নাকি আমার জুম করা দরকার আরো? ভাই লিনিয়ার লাইনে তো পলিনোমিয়ালস দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, তোমার হচ্ছে মানে ওইটা হচ্ছে তোমার পলিনোমিয়াল মধ্যেই তুমি ফেলতে পারো আর কি, এখানে আমি মানে যে দেখতেছি, যখন আর কি এক্স এর ভ্যালু এখানে মানে আমি যে তোমার পাওয়ার দেখতেছি, যখন 1 আর কি। না এখানে আমি যা দেখতেছি মানে আপনার এতে যে পলিনোমিয়ালস এখানে তিনটা ক্লাসিফিকেশন করছে বা আরো আছে হয়তো, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, এগুলো পলিনোমিয়ালস। এন্ড নন পলিনোমিয়ালস এর ক্ষেত্রে যেটা করছে যে যেখানে আপনার এক্স এর ঘাত যেমন আপনার মাইনাস আছে, যেমন এক্স ইনভার্স -1, অথবা এক্স এর উপর রুট ওভার আছে, অথবা এক্স এর উপর -1 বা -2, এই 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 ইকুয়েশন গুলোকে নট পলিনোমিয়ালস বলছে। ও আচ্ছা, ওটাকে নন পলিনোমিয়ালস বলছে আর কি। আচ্ছা হ্যাঁ, তোমার হচ্ছে শুধুমাত্র যখন আপনার লিনিয়ার যেটা মানে যেটাতে এক্স এর ঘাত মানে আপনার মানে থাকবে না, আপনার মাইনাস থাকবে না, ইনভার্স থাকবে না, সেগুলাতে আপনার করছে, বা রুট ওভার থাকবে না, এটা হচ্ছে নট পলিনোমিয়াল, মানে ওইটা হচ্ছে আপনার মানে পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস হচ্ছে শুধুমাত্র তোমার যখন পাওয়ার থাকবে, পাওয়ার যখন তোমার ওই যে 2 বা ততোধিক থাকবে আর কি, 2 3 4 5, এটা হচ্ছে তোমার পলিনোমিয়াল। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তোমার ওই যে যদি রুট ওভার টুট ওভার থাকে তখন সেগুলো হচ্ছে আবার তোমার নন পলিনোমিয়াল। আর লিনিয়ারের ক্ষেত্রে এক্স এর মানে পাওয়ার হচ্ছে অলওয়েজ 1। এই হচ্ছে ব্যাপার। জাস্ট এইটুকু মাথায় রাখলেই তোমাদের হবে, মানে তোমরা যখন ভবিষ্যতে ইকুয়েশন দেখবে জাস্ট অলওয়েজ এই জিনিসটুকু মাথায় রাখলেই হবে যে পলিনোমিয়াল হচ্ছে এক্স এর উপরে পাওয়ার থাকবে। পাওয়ার বলতে তোমার হচ্ছে ওই যে যেটা বললে আর কি, উইদাউট এনি রুট ওভার অথবা তোমার হচ্ছে মাইনাস এরকম সামথিং বাদে, যেমন ওই যে আমরা এখানে যেগুলো করতেছিলাম আর কি ইকুয়েশনে, যে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে তোমার পলিনোমিয়াল। কিংবা তোমার সাথে যদি এডিশনাল কিছু থাকে, ফর এক্সাম্পল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, সো এটা হচ্ছে তোমার একটা পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা, তো এখানে জিনিসটা দেখো, এখানে হচ্ছে তোমার তুমি লিনিয়ারলি নট অলওয়েজ তুমি আসলে জিনিসটাকে সলভ করতে পারবা। তো আলটিমেটলি তখন হচ্ছে আমাদের এই যে ইনিশিয়াল সলিউশন হচ্ছে পলিনোমিয়াল করা। সো এইটা হচ্ছে তোমার পলিনোমিয়াল কার্নেল। এবং পলিনোমিয়াল কার্নেলে যখন আসে তখন দেখো এখানে আগে ছিল 4টা এইদিকে, এই লাইনের এইদিকে, এখন ওরা এই জায়গায় তোমার 2টা অ্যাটলিস্ট এই পাশে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং স্টিল নাও এখনো একটা ইস্যু আছে যে তোমার 2টা এখনো তোমার এই ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। আগে দেখো, আগে এখানে ছিল 4টা। বাই দ্য ওয়ে, তোমরা ছবি দেখতে পাচ্ছ তো, রাইট? মানে আমার কি আরো জুম করা দরকার আছে? আমি ওইটাই জিজ্ঞেস করতেছিলাম। না ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ওকে। তো তোমার লিনিয়ারের এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার এই পাশে তোমার মানে মিস ক্লাসিফাইড হচ্ছে 4টা, তো পলিনোমিয়াল এখানে আছে 2টা। আর এখন দেখো যে তোমার পলিনোমিয়াল ইউজ করে তোমার কিছুটা সলভ করা গেছে, বাট এখনো ফুল সলিউশনে আসতে পারেনি। এরপরে ওরা যেটা করছে, ওরা হচ্ছে গসিয়ান করছে, এবং গসিয়ান করার পরে এখন দেখো, এখন হচ্ছে তোমার হচ্ছে ওরা যখন ডাটা বাউন্ডারি ইউজ করছে, তোমার ডাটা বাউন্ডারি ইউজ করে দেখো এখন হচ্ছে তোমার মানে এক্স্যাক্টলি ভালোভাবে ওরা মানে ক্লাসিফাই করতে পারছে আর কি। সো আলটিমেটলি হচ্ছে মানে কোনটা তাহলে বেটার মনে হয়? ভাই যদি আমাদের কম ডাটা হয় তাহলে আমরা লিনিয়ারটা ইউজ করব, আর যদি মাল্টিপল বা ওই যে পলিনোমিয়াল হয় তাহলে তো গসিয়ানটা বেটার হবে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার ডাটার কোয়ালিটির উপরে। সো তোমার ডাটার কোয়ালিটি যদি অনেক ভালো হয়, দ্যাট মিনস তুমি একটা কোনো একটা সিম্পল ক্লাসিফিকেশন ইউজ করতে পারো। আর যদি
যদি তোমার ডাটার যদি কোয়ালিটি মধ্যে ওরকম থাকে, অথবা ডাটার কোয়ালিটি ভালো বাট জিনিসটা হচ্ছে ডাটার মধ্যে তোমার অনেক ডিফারেন্স আছে আর কি, মানে তোমার হচ্ছে আনইউজুয়াল কেস অনেক আছে, সো ইন দ্যাট কেস হচ্ছে তোমার বেটার হচ্ছে তোমার হচ্ছে গসিয়ান। আচ্ছা, তো আমরা হচ্ছে এসকিউএল প্লট করে দেখলে একটু বোঝা যাবে যে কেমন হয়েছে। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা দিন শেষে হচ্ছে তোমার ওই এই আরবিএফটা ইউজ করবো আর কি। এবং তোমরাও যদি কখনো ইউজ করো আর কি, ধরো হচ্ছে তোমাদের মেশিন লার্নিং প্রজেক্টে অথবা ইয়েতে, তখন দেখা যাবে যে তোমরা ওই আরবিএফ মানে গসিয়ানটাই হচ্ছে ইউজ করতেছো আর কি। আচ্ছা ভাই হ্যাঁ, একটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ভাই দেখা যাচ্ছে যে ইপিডেমিওলজিক্যাল যে স্টাডিগুলো বা কেস কন্ট্রোল যে স্টাডিগুলো পাবলিক হেলথ রিলেটেড যেগুলো, হুম, সেগুলোতে তো মনে হয় তো ভাই ওই যে আপনার লিনিয়ার ইউজ করে মনে হয় যে হবে না, মনে হয় এই টাইপের, আমি সঠিক জানি না ভাই, জানতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছিলাম। এই যেমন এই যে এখানে হচ্ছে তোমার ক্যান্সারের ডাটা ইউজ করা হয়েছে, সো এখানেই আমরা দেখবো আসলে যে হ্যাঁ ভাই, এখানে ওইটাই আমরা জানতে কিভাবে ইউজ চাচ্ছিলাম আমি। করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ এটা ঠিক কথা বলছো যে মেডিকেল মানে ওরিয়েন্টেড যে ডাটাগুলো থাকে এখানে তোমার প্রচুর মানে আপস এন্ড ডাউনস থাকে আর কি, মানে ডাটা আর কি প্রচুর তোমার ডিফারেন্ট টাইপের থাকে, সো ইন দ্যাট কেস হচ্ছে এটা ইউজ করা বেটার। এই জন্যই বলতেছিলাম তোমাদেরকে যে তোমরা যখন মানে রিয়েল লাইফ ডাটা খুব বেশি ইউজ করবা, হিউজ নাম্বার ইউজ করবা, তখন দেখা যাবে যে আলটিমেটলি তোমাকে ওরকম মানে টিউন করে দেখতে হবে আর কি যে কোনটার জন্য আসলে বেটার হয়। তো অ্যাকচুয়ালি এটাও একটা তোমার হচ্ছে রিসার্চ, যে তুমি আসলে চেক করে দেখতেছো যে কোনটার জন্য তোমার পার্টিকুলার একটা রেজাল্ট হচ্ছে ভালো আসে সেই জিনিসটা। আচ্ছা, তো এখানে আমরা কোনো আলাদা মানে জায়গা থেকে ডাটা নিয়ে আসতেছি না, ডাটা তোমার হচ্ছে ওই তোমার এসকেলার্ন ডাটা সেট থেকে একটা ডাটা জাস্ট লোড করা হয়েছে। এটা হচ্ছে তোমার ওই লোড ব্রেস্ট ক্যান্সার দিলে তোমার হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের উপর কিছু ডাটা আছে, সেই ডাটাটা তোমার এখানে লোড হয়ে যাবে। এরকম তোমার আরো অনেক ডাটা আছে, তো ওই ডাটাগুলো হচ্ছে ওই যে এসকেলার্নের মধ্যেই থাকে। ওই যে তোমাদেরকে একদিন তো দেখাইছিলাম যে এসকেলার্নের ইয়াতেই তোমার হচ্ছে ওই যে একটা রিপোজিটরি দেখাইছিলাম, ওখানে তোমার অনেকগুলো ডাটা অলরেডি আছে আর কি। তো এটা হচ্ছে একটা ডাটা। তো এখন হচ্ছে তুমি ওই যে এই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা নিলা, নেয়ার পরে হচ্ছে এগুলো হচ্ছে মানে কি ওখানে আছে আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে তোমার ওই যে লেভেল, আর তোমার হচ্ছে এই যে ফিচার নেমস হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ফিচার মানে ফিচার গুলা কি কি আছে সেই জিনিসগুলো আর কি। ডেসক্রিপশন দিলে হচ্ছে তোমার ওই যে পুরা ডেসক্রিপশন চলে আসবে, আর ডাটার মধ্যে হচ্ছে তোমার সব ডাটাগুলো আর কি আছে। তো এইটা হচ্ছে তোমার কি। তো ভ্যালু গুলো যদি তুমি দেখতে চাও, এই যে ডেসক্রিপশনে তুমি দেখতে পারো যে আসলে কোন কোন পার্টিকুলার ফিচারের উপর বেস করে আমরা কাজ করতেছি। একটা হচ্ছে রেডিয়াস, তারপর টেক্সচার, পেরিমিটার, এরিয়া, স্মুথনেস, কম্প্যাক্টনেস, কনকেভিটি, কনকেভ পয়েন্টস, সিমেট্রি, তারপর হচ্ছে ফ্র্যাক্টাল ডাইমেনশন। সো এরকম হচ্ছে তোমার অনেকগুলো ফিচার আছে। সো এই ফিচারের উপর বেস করে আমরা হচ্ছে নির্ণয় করবো যে ক্যান্সার পজিটিভ অর নেগেটিভ, মানে ক্যান্সার আইদার আছে অথবা হচ্ছে নাই। আচ্ছা, তো আমার অ্যাকচুয়াল ফিচার নেম কি কি? ফিচার নেম হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে ওগুলারই হচ্ছে মিন ভ্যালু গুলো আর কি, এই যেখানে আছে আর কি, মিন রেডিয়াস, মিন টেক্সচার। সো এগুলা হচ্ছে আমার ওই যে ফিচার গুলো আছে, মানে আমার ডাটা সেটে কি কোন ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই জায়গায় দেওয়া আছে আর কি। আচ্ছা, তো ডাটা ফ্রেম প্রথমে সেট আপ দেওয়া হইলো। তোমার হচ্ছে ওই যে ডাটা থেকে তুমি হচ্ছে যে শুধু ফিচার নেমটা নিয়ে আসলা। আমার এই যে ডাটার মধ্যে তো আমার সবকিছুই আছে, তো এই ডাটা কি এর মধ্যে থেকে তুমি হচ্ছে ওই যে ফিচার নেমস নিয়ে আসলে আর কি। তাহলে ফিচার নেমস হচ্ছে যে তোমার ওই ডাটা ফ্রেমের এই যে এগুলো হচ্ছে আমার কলাম, এবং সবগুলোই দেখো সবগুলো ডাটা টাইপই হচ্ছে আমার ফ্লোট টাইপের। সো আলটিমেটলি আমরা সবগুলো ইউজ করবো আর কি। আচ্ছা, তো এখানে হেড দিয়ে জাস্ট চেক করলাম যে ওই যতগুলো কলাম আছে জাস্ট একটা ওভারঅল ভিউ দেখা যে ভ্যালু গুলো কিরকম আসছে। সবগুলোই হচ্ছে আমার ফ্লোট টাইপের ডাটা। আচ্ছা, এইটা হচ্ছে আমার টার্গেট, বলতে এটা হচ্ছে আমার লেভেল। 1 মানে আছে, 0 মানে হচ্ছে ক্যান্সার নাই, সেটা আর কি, মানে আউটপুট সোজা বাংলায়। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে সো এই আউটপুটটাকে আবার তোমার ওই যে আরেকটা ডাটা ফ্রেমে নেওয়া হয়েছে আর কি, ওই যে ডিএফ টার্গেট দিয়ে তোমার হচ্ছে আরেকটা ডাটা ফ্রেম তৈরি করা হয়েছে আর কি, জাস্ট এই যে শুধুমাত্র ওই যে আউটপুট লেভেলটা দিয়ে। আচ্ছা, এখন সব কাজ আগের মতোই, এখন আর কোনো মানে পেঁচাপেচি নেই, এখন সবকিছু হচ্ছে আগে যা করে আসছে আমরা তাই। আচ্ছা, প্রথমে হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট, অ্যাজ ইউজুয়াল আগের মতোই ট্রেন টেস্ট স্প্লিট ইম্পোর্ট করে নিয়ে আসবা। দেন আগের মতোই তুমি হচ্ছে ওই যে ফিচার গুলোর জন্য ট্রেন, ওইটার জন্য টেস্ট, তারপরে তোমার আউটপুটের জন্য ট্রেন, আউটপুটের জন্য টেস্ট। সো এই চারটা ডাটা তুমি এই যে ট্রেন টেস্ট স্প্লিট থেকে পাওয়া যাবা। এখানেও সেম কাজ করা হয়েছে, তোমার ওই যে ফিচার গুলো নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ওই যে টার্গেট আউটপুটটা নেওয়া হয়েছে, আর তারপরে হচ্ছে তোমার
টেস্ট সাইজ এখানে হচ্ছে 0.30, দ্যাট মিনস তোমার ট্রেনিং ডাটা হচ্ছে তোমার 70%, টেস্ট ডাটা হচ্ছে তোমার 30%, আর হচ্ছে এটা হচ্ছে এই যে র্যান্ডমাইজেশনের জন্য। তো এই সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য মানে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারের জন্য তোমার হচ্ছে যে sklearn.svm থেকে তুমি ইম্পোর্ট করবে হচ্ছে svc ক্লাসটা। সো ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মডেল দিয়ে, দেন মডেল ডট ফিট করলে হচ্ছে ওই যে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে, মানে ট্রেনিং ডাটা দিয়ে তুমি হচ্ছে মডেলটাকে ফিট করলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা প্রিডিকশনটা চেক করি। প্রিডিকশনটা হচ্ছে তোমার এরকম ভাবে আসছে যে তুমি যদি হচ্ছে এখন এক্স টেস্ট কে এর মধ্যে যে পাস করো, ও তাহলে তোমার হচ্ছে ওয়াই টেস্ট মানে ও হচ্ছে তোমার একটা প্রিডিকশন দিবে, আর আমরা পরে হচ্ছে তোমার ওই যে এই ওর প্রিডিকশন আর আমার যে ওয়াই টেস্ট ছিল সেটার পার্থক্যটা থেকে আমরা হচ্ছে বাকি ভ্যালুগুলো বের করব। তো আলটিমেটলি হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার যে প্রিডিকশনটা পাওয়া গেল আর কি। প্রিডিকশন পাওয়ার পরে এখন হচ্ছে ধরো আমরা ওই যে রিপোর্ট দেখি আর কি, যে আমাদের রিপোর্ট কেমন আসছে। সো প্রথমে হচ্ছে তোমার ওই যে ওয়াই টেস্ট আর প্রিডিকশনের উপরে বেস করে এটা হচ্ছে তোমার কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স তোমাদের মনে আছে কিনা, আমি এটা একটু বের করেই রাখছি। এই যে কনফিউশন ম্যাট্রিক্সে ও হচ্ছে এই যে এই ভ্যালুগুলো দিচ্ছে, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ। সো এই চারটাকেই সে হচ্ছে তোমার এই যে এইখানে এরকম ভাবে দেখাচ্ছে আর কি, ম্যাট্রিক্স আকারে দেখাচ্ছে আর কি। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশের এই দুইটার মান হচ্ছে 0 আর কি। সো আলটিমেটলি হচ্ছে তোমার এই যে মানে মানে প্রিডিকশন যে করে, মানে এই যে প্রিডিক্টেড এই যে ভ্যালুটা মানে প্রিডিকশনে সে হচ্ছে 0 বলছে, ফলস বলছে, এই জায়গাটাতে সব ভ্যালুই সে 0 ধরে নিছে। দ্যাট মিনস আইদার ও মানে ও হচ্ছে মানে বেস্ট ফিট করে নিছে আর কি। তো আলটিমেটলি মানে বেশি ফিটিং হচ্ছে আমার জন্য ভালো না, রিয়েল লাইফের ডাটার জন্য ভালো না। সো আমাকে তার মানে আমি বুঝতেছি যে আমার যেটা প্রিডিকশন রেজাল্ট আসছে দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি মানে দ্যাট মাচ গুড। তো আলটিমেটলি এই যে তোমার এই স্কোর গুলো দেখলেও তুমি এখান থেকে দেখতে পারবে যে তোমার এই যে এই পার্টিকুলার রো এর জন্য সব তোমার 0 চলে আসছে, তার মানে হচ্ছে তোমার এটা ওভার ফিটিং হয়ে যাচ্ছে আর কি। এবং তোমার অ্যাকুরেসি দেখো, অ্যাকুরেসি হচ্ছে 0.61 মানে 61%। সো এখন হচ্ছে আমরা একটা কাজ করব, এসভিএম এ হচ্ছে তোমার প্যারামিটার টিউনিং করা যায়। তো প্যারামিটার হচ্ছে তোমার মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার সি আর একটা হচ্ছে তোমার গামা। এই যে এখানে তোমার আছে দুইটা হচ্ছে আমার প্যারামিটার আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে তোমার গামা। তো এখন এখানে হচ্ছে যে কাজটা ওরা করছে সেটা হচ্ছে গ্রিড সার্চ। তো গ্রিড সার্চের থিমটা হচ্ছে এরকম যে তোমার এই সি আর গামার বিভিন্ন ভ্যালুর জন্য তোমার হচ্ছে আমরা চেক করে দেখবো যে কোনটার জন্য হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। সো ও হচ্ছে ওভারঅল প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ করে তোমার হচ্ছে ওরকম নিয়ে আসে। আমার মনে আছে এখনো যে আমরা লাস্ট সেমিস্টারে যখন তোমার হচ্ছে আমাদের ইয়া ছিল আর কি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমার হচ্ছে কোর্স ছিল। তো আলটিমেটলি ওইখানে হচ্ছে তোমার এই মানে এসভিএম এর উপরে তোমার হচ্ছে একটা হোমওয়ার্ক ছিল। তো আমাদের কাছে যেটা করতে হয়েছিল ওই যে তোমার ফাইনাল যে ভিজুয়ালাইজেশন হচ্ছে যে আমাদের সি আর গামার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা দেখাইছিলাম আর কি, যে তোমার হচ্ছে ওই একটা পার্টিকুলার ছবি মানে ছবি বলতে তোমার হচ্ছে যে ক্লাসিফিকেশনটা কেমন আসে আর কি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা দেখতে আসে আর কি সেটা। তো এই সি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে একটা মানে তোমার কস্ট ফাংশনের প্যারামিটার। তার মানে হচ্ছে ধরো তোমার যদি খুব ধরনের মানে ইনঅ্যাকুরেট টাইপের ডাটা থাকে, কিংবা ধরো তোমার কোনো একটা ভ্যালু হচ্ছে তোমার মানে সোজা বাংলা একটু ডিফারেন্ট টাইপের, তো আলটিমেটলি হচ্ছে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ওইটাকে একটা সফট মার্জিন হিসেবে রাখতে পারো। সফট মার্জিন বলতে জাস্ট মানে জিনিসটা হচ্ছে এরকম যে মানে ওইটাকে তুমি ইগনোর করতে পারো সোজা বাংলায়, তুমি থাকবে এটা তোমার ডাটার মধ্যে থাকবে, বাট ওটা তুমি আসলে সিম্পলি ইগনোর করতে পারো। তো এটা হচ্ছে তোমার ওই কস্ট ফাংশনের হচ্ছে প্যারামিটার একটা। তো এটা থিওরি আবার বিশাল বড়। আর গামা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেটা ব্যাপার, গামা হচ্ছে তোমার এই এটা হচ্ছে তোমার ওই যে রেড আমার যে ইয়াটা আছে এই যে আরবিএফ যে কার্নেলটা আছে, গামা হচ্ছে আরবিএফ কার্নেলের হচ্ছে একটা প্যারামিটার। সো জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে তোমাদের এই সি আর গামা এই দুটোকে তোমরা টিউন করে, মানে টিউন করে বলতে এর বিভিন্ন ভ্যালুর জন্য তুমি আসলে চেক করে দেখতে পারো যে তোমার কোনটার জন্য রেজাল্ট সবচেয়ে ভালো আসে, এবং আলটিমেটলি তুমি যেটা করবা মানে যেটার জন্য রেজাল্ট ভালো আসবে তুমি সেইটাকেই তোমার আলটিমেট মানে মডেল হিসেবে ধরে নিবে আর কি। তো এটার জন্য হচ্ছে ওই যে ওদের গ্রিড সার্চ সিভি ওরা হচ্ছে এই যে এটা ইউজ করছে গ্রিড সার্চ সিভি। তো
এখানে আছে তোমার, এটাও তোমার ওই যে সাইকেল লাইনের মধ্যে আছে। সো এর মধ্যে আছে তোমার ওই যে তুমি সি মানে তোমার হচ্ছে সি আর গামার কোন ভ্যালু চাও আর কোন কার্নেল ইউজ করতে চাও সেটা জাস্ট এই যে পরম গ্রিড এর মধ্যে আছে, তুমি এই যে ডিকশনারির মতো করে তুমি একটা ডাটা ক্রিয়েট করে পাস করে দিবা, ও তখন হচ্ছে ওর মধ্যে থেকেই সবচেয়ে ভালো যেটা সেটা সে হচ্ছে বের করে নিয়ে আসবে আর কি। তো এই যে দেখো মানে সি এর ভ্যালু 0.1, তখন গামা 1, তখন কিরকম ভ্যালু আসে, তারপরে এরকম প্রত্যেকটার জন্য এই যে সি এর ভ্যালু 0.1, গামার ভ্যালু 0.01, কার্নেল হচ্ছে আরবিএফ, প্রত্যেকটার জন্য হচ্ছে যে ও হচ্ছে ক্যালকুলেট করতেছে আর কি, সেটাই এখানে দেখাইছে। এই গ্রিড ডট ফিট যখন করাইছে ও প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ করে করে আবার নতুন করে তোমার হচ্ছে ফিট করতেছে। এই যে আমরা ভাই যে, হ্যাঁ বলো। ভাই এই যে আমরা হচ্ছে গামার যে ভ্যালুটা বের করতেছি, হ্যাঁ এটা হচ্ছে হুম অন দেখতেছি 0.1, এটার রেঞ্জটা কত, যে কত থেকে কতর মধ্যে হইতে পারে বা এই টাইপের কোনো কিছু ডিফাইন করা আছে কিনা? রেঞ্জ তোমার অ্যাকচুয়ালি তোমার আমার এক্স্যাক্টলি আসলে এই মুহূর্তে মনে নেই, বাট তুমি সি এর ভ্যালু তুমি ইচ্ছা মতো নিতে পারো। এটা ডিপেন্ড করতেছে আসলে তোমার কত ভ্যালুর জন্য তোমার বেটার রেজাল্ট আসবে সেটা। গামারটা আমি এক্স্যাক্টলি নট শিওর, এটা সম্ভবত 0 থেকে 1 এর মধ্যে কিনা, এটা আমি আসলে শিওরলি বলতে পারতেছি না, এটা আমার আসলে দেখতে হবে। SPM C and gamma range. Mm. আমি আসলে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে ভাই পারতেছি না আমি দেখে তোমাদেরকে। নিব নি ভাই, হ্যাঁ একটু হ্যাঁ, এটা সার্চ হচ্ছে করে একটু দেখ। একটু সার্চ করতে হবে বুঝছো, আমি নিজে আসলে এটা নিয়ে খুব একটা ইয়া করি নাই, মানে স্টাডি করি নাই, এটা আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আই গেস তোমার গামার ভ্যালু সম্ভবত 0 থেকে 1 এর মধ্যে, আর সি এর ভ্যালু তুমি মানে নিতে পারবে আর কি ইচ্ছা মতো, মানে অবভিয়াসলি পজিটিভ ভ্যালু, নট নেগেটিভ ভ্যালু। তো আমি এক্সাক্ট রেঞ্জটা আসলে বলতে পারতেছি না, বাট আই গেস তোমার হচ্ছে এইখান থেকে দেখে যেটা কিংবা আগে যেটা করছিলাম আমার যতটুকু মনে পড়ে এটা 0 থেকে 1 এর মধ্যেই ছিল গামার রেঞ্জটা আর কি। আর তোমার সি এর ভ্যালু তুমি হচ্ছে এটা তুমি অনেক বেশি মানে কস্ট, এটা তো কস্ট ফাংশনের একটা প্যারামিটার, সো কস্ট ফাংশনের জন্য তুমি যে কোনো ভ্যালু নিতে পারো আর কি। তো ইউজুয়ালি তোমার মানে গুড রেঞ্জ হচ্ছে তোমার এই যে এইখানে যে রেঞ্জটা দেওয়া হয়েছে আর কি, তুমি চাইলে আরো ছোট ছোট মানে ভাগ করতে পারো আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এখন ওই যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য ও হচ্ছে তোমার ইয়া করলো, ক্যালকুলেট করলো। তো ক্যালকুলেট করার পরে হচ্ছে তোমার ওই যে ও হচ্ছে তোমার যে বেস্ট প্যারামিটার কোনটা সেটা হচ্ছে দেখাচ্ছে এখন, যে গ্রিড ডট বেস্ট পরমস বলতে তোমার হচ্ছে বেস্ট প্যারামিটার। সো ও বলতেছে মানে আমার যে গ্রিড সার্চ মানে এই যে আমি যে ফিট করলাম সবগুলো ইউজ করে, তো ও বলতেছে যে বেস্ট রেজাল্ট পাওয়া গেছে হচ্ছে তোমার যখন সি এর ভ্যালু হচ্ছে 10 এবং গামার ভ্যালু হচ্ছে যখন 0.0001 ওই সময়, ঠিক আছে? তো তাইলে হচ্ছে এই যে জাস্ট পরে হচ্ছে এইটার কনফিউশন ম্যাট্রিক্স আর হচ্ছে যে ক্লাসিফিকেশন রিপোর্টটা ইউজ করা হয়েছে। তো এখন দেখো এখন অ্যাকুরেসি হচ্ছে তোমার 0.95, মানে এখন অ্যাকুরেসি হচ্ছে তোমার 95%, যে অ্যাকুরেসিটা আগে ছিল হচ্ছে কত তোমার অনলি 61%। সো দ্যাট মিনস এটা হচ্ছে তোমার অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট আর কি, যে তুমি অ্যাকুরেসি বাড়াতে পারছো। গতদিন তোমাদেরকে একটা জিনিস বলতেছিলাম না যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এ তোমরা দেখবে এরকম যে সেম ডাটা সেট নিয়ে হয়তো তোমরা কাজ করছে অনেকে, তো আলটিমেটলি কি হয়েছে যে পরের যে পেপার গুলো আসছে পরের পেপার গুলো হচ্ছে জাস্ট এই জিনিসটাই দেখাইছে যে আগের ওদের অ্যাকুরেসি ছিল এত পার্সেন্ট, আমাদেরটা হচ্ছে ওদের থেকে বেশি, হয়তো বা মাত্র 1 অথবা 2% বেশি অথবা 3% বেশি, বাট ওই যে বেশি দেখাইতে পারছে সেইটা নিয়েই ধরো তোমার হচ্ছে ওরা তখন পেপার করছে। তো ওই যে এর আগের দিন তোমাদেরকে বলতেছিলাম না যে প্যারামিটার টিউনিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, এই যে এসবিএম এ তোমরা হচ্ছে এরকম প্যারামিটার টিউনিং করতে পারো আর কি। আর তোমার অ্যাকচুয়ালি যারা ম্যাথ কিংবা স্ট্যাটের আছে যারা অ্যাকচুয়ালি ভাই এই ম্যাথ, এসবের জন্য কি থিওরিটিক্যাল নলেজ
থিওরিটিক্যাল নলেজ আসলে এটার জন্য অনেক বেশি দরকার। এটাই বলতেছিলাম যে তোমাদের যাদের ম্যাথ অথবা স্ট্যাটের আছে। মানে আমি ম্যাথমেটিক্সটা বুঝতে পারতেছি না, যে আমি অনেকবার ভিডিও দেখি কোর্সের ভিডিও গুলা, বাট কিছুই বোঝা যায় না। যেমন আপনি বললেন কস্ট ফাংশন, আবার বলে কস্ট ফাংশন মিনিমাইজেশন, মানে এই জিনিসগুলো ও এই আচ্ছা, টার্মগুলো আমি কিছু বুঝতেছি হ্যাঁ না। হ্যাঁ এত হ্যাঁ, লং ইকুয়েশন লাগে। ওটা হচ্ছে অপটিমাইজেশন। তোমার কস্ট ফাংশন মিনিমাইজেশনের যেটা ব্যাপার ওটা হচ্ছে তোমার, ওইটাকে বলা হয় তোমার হচ্ছে অপটিমাইজেশন। তো আলটিমেটলি যেটা ব্যাপার, আই গেস ম্যাথ অথবা স্ট্যাটের যারা আছো তারা এটা পাইতে পারো। আমি নট শিওর যে তোমরা এটা আসলে মানে অনার্স লেভেলে আসলে পাবা কিনা, মানে অপটিমাইজেশন। এই তোমাদের এখানে কেউ ফোর্থ ইয়ারের আছো ম্যাথ অথবা স্ট্যাটের? হয়তো বা ফোর্থ ইয়ারে যদি কেউ থেকে থাকতা তাহলে হয়তো বা সে বলতে পারতো আর কি যে তোমরা আসলে এই জিনিসটা পাইছো কিনা। বাট এই জিনিস আমাদের সিএসও ছিল না, আইটি তো ছিল না। লিটারেলি আমরা এই জিনিসগুলো আসলে মানে বলতে গেলে এখনো যে খুব ভালো জানি তাও না, বাট যতটুকু জানি তোমার থিওরিটিক্যাল জিনিসপত্র সেটা হচ্ছে তোমার মানে মাস্টার্স এর সময় অল্প একটু হয়তো বা আইডিয়া পাইছি। বাট অ্যাকচুয়ালি এই যে আমি এই যে পিএইচডি কোর্সে আসাটা অ্যাকচুয়ালি জানছি, যদিও এটা অ্যাকচুয়ালি তোমার মানে কোর্স বলতে এটা তোমার মাস্টার্স পিএইচডি দুইটার জন্য সেম কোর্সেই। সো আলটিমেটলি ধরো তোমার মাস্টার্স এর পর থেকে অ্যাকচুয়ালি তোমার এইসব এখন আন্ডার অপটিমাইজেশন গ্রাজুয়েটের প্রবলেম জন্য, গুলো পাবা। হ্যালো ভাই, হুম। বাট অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি এটা আসলে শিওরলি বলতে পারতেছি না। অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে মানে থিওরিটিক্যাল এটার ব্যাকগ্রাউন্ড আসলে কখনো পাবে কিনা এটা আসলে আমি শিওরলি বলতে পারতেছি না। বাট সিএসআইটি অথবা মানে সিএসআইটি এরা মাস্টার্সে পাবে, মাস্টার্সে অথবা তারপরে পাবে। অনার্সে পাওয়ার সম্ভাবনা আসলে লিটারালি কম। এই ধরনের কোনো কোর্স অ্যাকচুয়ালি আছে বলে আমার মনে আসতেছে না। তোমার হচ্ছে অপটিমাইজেশন ওরিয়েন্টেড। আর তোমার হচ্ছে ওই যে মানে আমাদের ছিল না আর কি, আইটিতে ছিল না, এখন সিএস এ থাকতে পারে। আর তোমার ম্যাথ অথবা স্ট্যাট এদের টাইম বলতে পারতেছি না, যেহেতু এরা অলওয়েজ ম্যাথ নিয়েই কাজ করে সেহেতু ওরা অনার্স লেভেলে পাইতে পারে। বাট আই গেস থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারের আগে না। সো এই কারণে হয়তোবা তোমাদের এখন ওই জিনিসগুলো একটু বুঝতে কষ্ট হবে আর কি, মানে থিওরিটিক্যাল নলেজ গুলো। কারণ তোমরা আসলে মানে অপটিমাইজেশন, তোমার হচ্ছে অপটিমাইজেশন করতে গেলে তোমার প্রচুর ম্যাট্রিক্স আর ভেক্টর ক্যালকুলেশন জানা লাগবে আর কি। মানে ওই জিনিসগুলোর বেস আগে তোমার অনেক ক্লিয়ার থাকতে হবে, দেন হয়তোবা তুমি হচ্ছে ওই যে পার্টিকুলার কোন একটা জিনিস মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে। অপটিমাইজেশনের বেস মানে একটা সিম্পল ইয়া বলি আর কি, মানে বেসিক টুকু বলি আর কি। ফর এক্সাম্পল তুমি হচ্ছে তোমার বাসার ধরো হচ্ছে প্রাইমারি মানে আর্নিং পারসন। তো তোমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট থাকবে হচ্ছে যে প্রতি মান্থলি যে তোমার কস্টিংটা হয় অথবা ইয়ারলি যদি ধরি, যে ইয়ারলি যে কস্ট হয়, তোমার টার্গেট হচ্ছে ইয়ারলি কস্টটাকে মিনিমাইজ করা, তোমার ইয়ারলি ইনকামটাকে ম্যাক্সিমাইজ করা। ইয়ারলি এখন ইনকাম তো তোমার ধরো মোটামুটি ফিক্সড, কিংবা ধরো তুমি যেটা যদি চাকরি করো আর কি, বিজনেস বাদ। বিজনেস হলে আবার সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাইজের অপশন আসবে, বাট চাকরির ক্ষেত্রে ইউজুয়ালি তোমার ফিক্সড। সো সেই ক্ষেত্রে তো তোমার ইনকাম নিয়ে তোমার কিছু নেই। তোমার যেটা করতে পারো তুমি কস্ট তুমি কমাইতে পারো। সো তোমার টার্গেট হতে পারে এরকম যে তুমি কস্ট মিনিমাইজ করবা। সো তোমার কস্ট মিনিমাইজেশন একটা ফাংশন দরকার। একটা ফাংশন তৈরি করতে গেলে তোমার কি করতে লাগবে? ভেরিয়েবল দরকার। সো আলটিমেটলি তুমি যত জায়গায় যত ধরনের ব্যয় করতেছো সবগুলোকে তুমি এক একটা করে ভেরিয়েবল হিসেবে চিন্তা করো। তো এখন তুমি সবগুলো ভেরিয়েবলকে ধরো 5টা তোমার এরকম মানে এক্সপেন্সের জায়গা আছে, অ্যাকচুয়ালি অনেক, মানে ছোট এক্সাম্পল আর কি। তো তুমি হচ্ছে তোমার টার্গেট হচ্ছে এক্স প্লাস, ধরো তোমার এরকম 5টা হচ্ছে এ থেকে ই পর্যন্ত, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই 5টার যোগফল। এখন তুমি যেহেতু মিনিমাইজ করবা, কিংবা তুমি একটা ভ্যালু ধরে নিতে পারো যে এরকম একটা ভ্যালু ওইখানকার থেকে তোমার লেস দেন ইকুয়াল হবে, যে এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম কস্ট তুমি হচ্ছে বিয়ার করতে পারছো, ওইটা থেকে তোমার কম হবে। সো ওইটা তোমার লেস দেন ইকুয়াল ওই তোমার থ্রেশহোল্ড ভ্যালুটা। সো এইটা তুমি হচ্ছে ইকুয়েশন পাই গেলে না। সো এই ইকুয়েশনটাকে তোমার সলভ করতে হবে হচ্ছে মানে অপটিমাইজেশন প্রবলেম দিয়ে। তার মানে তুমি আসলে ওই এ বি সি ডি ই এর আসলে কত মিনিমাম ভ্যালুর জন্য তুমি একটা আসলে মিনিমাম মার্জিনের তুমি একটা হচ্ছে পাইতে পারো আর কি, তুমি ভ্যালু পাইতে পারো আর কি। তো অপটিমাইজেশন অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলোই করা হয়। কিংবা তোমরা রিসার্চে যখন পুরোপুরি ইনভলভ হবে তখন আসলে বুঝতে পারবে যে দিন শেষে সবকিছু আসলে তোমার হচ্ছে মানে এই অপটিমাইজেশনের উপরে ডিপেন্ড করে। ধরো তুমি একটা মডেল ডেভেলপ করতেছো, তোমার অ্যাকচুয়ালি মডেলের কাজ হচ্ছে তোমার অপটিমাইজ করা।
অপটিমাইজেশন তোমার যে কোনো কিছু হতে পারে, আইদার ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ। তো আলটিমেটলি তোমার সবকিছুই হচ্ছে ওরকম টার্গেট থাকবে। ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় কস্ট বেশি হচ্ছে, তোমার রিসার্চের একটা কাজই হচ্ছে ওটা মিনিমাইজ করা, ওই কস্টটাকে কিভাবে মিনিমাইজ করা যায় তুমি সেটার জন্য কাজ করতেছো। কিংবা ধরো সিকিউরিটি নিয়ে কাজ করতেছো, সো একটা পার্টিকুলার অর্গানাইজেশনে সিকিউরিটি কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, সো তুমি অ্যাকচুয়ালি সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন নিয়ে কাজ করতেছো। কিংবা উল্টা ভাবে বললে হচ্ছে ভালনারেবিলিটি মিনিমাইজেশন নিয়ে কাজ করতেছো। তো আলটিমেটলি সবই হচ্ছে তোমার এরকম, মানে তুমি যাই করো না কেন, দিন শেষে আমরা যাই করতেছি না কেন সেটাই অ্যাকচুয়ালি তোমার কোন একটা পার্টিকুলার জিনিসকে অপটিমাইজ করে। এখন এই অপটিমাইজেশন তো নট নেসেসারিলি অলওয়েজ তোমার এরকম মানে ম্যাথমেটিক্যালি আগাইতে হবে, বাট যারা ম্যাথমেটিক্যালি করে এই জন্যই হচ্ছে লিটারালি টু বি অনেস্ট আমরা এখানে আছে তোমার, আমাদের এখানে এরকম আছে যে ম্যাথ ব্যাকগ্রাউন্ডের অনেকে তোমার কম্পিউটার সায়েন্সে ইয়া করতে আসছে, পিএইচডি করতে আসছে। তো আলটিমেটলি যেটা দেখা যায় যে ওরা হচ্ছে এই টাইপের যে জিনিসগুলা মেশিন লার্নিং বল, ডাটা সায়েন্স বল, এই পার্টিকুলার জায়গাগুলোতে ওরা হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের থেকে অনেক বেশি ভালো পারে। তার একটাই রিজন যে ওদের ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অনেক স্ট্রং। এবং এইটার যদি তুমি থিওরিটিক্যাল কাজ করতে চাও, যেমন আমি যদি অ্যাপ্লাইড ফিল্ডে কাজ করি আমার নট নেসেসারিলি এত বেশি থিওরি জানতে হবে, বাট তুমি যদি থিওরিটিক্যাল সাইডে খুব ডেভেলপ করতে চাও, আলটিমেটলি তোমার এই মুহূর্তে ডাটা সায়েন্সের থিওরিটিক্যাল ফিল্ডে যারা বড় বড় পেপার লেখে তারা অ্যাকচুয়ালি তোমার ওই মানে প্রাইমারি অথর তোমার দেখা যায় যে ম্যাথ অথবা স্ট্যাট ফিল্ড থেকে আসে। তোমার হচ্ছে একটা হচ্ছে যে ডাটা সায়েন্স, আর একটা হচ্ছে তোমার এই যে ডাটা মাইনিং বলো, এই ধরনের যে জিনিসগুলো আছে, কারণ এগুলো হচ্ছে সবই অ্যাকচুয়ালি তোমার স্ট্যাটিস্টিক্স কিংবা ম্যাথের উপর বেস করে আসে। সো মানে যারা ভাই হচ্ছে আমরা যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য কি তোমরা তাদের জন্য সিম্পলি হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ডটা ইউজ করো। তোমাদের আসলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এত বেশি না জানলে হবে। ফর এক্সাম্পল তুমি হচ্ছে বিবিএ অথবা আমরা কি শুধু জিওগ্রাফি, ইমপ্লিমেন্টেশনটাই ফোকাস করব? হ্যাঁ তোমার তো দিন শেষে দরকার, তোমার ডাটা সেট আছে, তোমার ডাটা সেটটাকে তুমি আসলে ইয়া করতেছো আর কি, ডাটা সেট থেকে তোমার রেজাল্ট বের করে আর কি। সো আলটিমেটলি তুমি আবার ইয়েও করতে পারো যে তুমি ডাটা সেট বের করে নিয়ে আসতেছো, তুমি ডাটা সেটের উপরে একটা পার্টিকুলার গোল সেট করতেছো, দ্যাটস ফাইন। দেন তুমি যেটা করতে পারো যে আমি আগের দিন তোমাদেরকে যে আইডিয়াটা দিয়েছিলাম যে তোমরা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট কোলাবোরেশন করতে পারো। এখন যেহেতু হয়তোবা মানে তোমার হচ্ছে এরকম অপটিমাইজেশন সম্পর্কে নলেজ নেই, বাট একটা ম্যাথের স্টুডেন্টের অথবা স্ট্যাটের স্টুডেন্টের অপটিমাইজেশন সম্পর্কে আইডিয়া আছে, সো সিম্পলি তোমরা দুজন মিলে কোলাবোরেট করতে পারো। আর তুমি যদি নিজে নিজে করতে চাও যে শুধু নিজের ডিপার্টমেন্টে, তুমি জাস্ট সিম্পলি এরকম অ্যাপ্লাইড ফিল্ড ইউজ করতে পারো যে হ্যাঁ আমার কাছে এই ফিচার আছে, আমার আউটপুট লেভেল হচ্ছে এই, আমাকে এটা এখন প্রিডিক্ট করতে হবে। সো তুমি এরকম বিভিন্ন মানে এই যে প্যারামিটার টিউনিং আর কি, বিভিন্ন প্যারামিটার ভ্যালুর জন্য তুমি হচ্ছে চেক করে দেখলে যে কোনটার জন্য তোমার অ্যাকুরেসি ভালো আসে। সো 95% ইজ কোয়াইট গুড, মানে যদি বলতে হয় আর কি যে এই অ্যাকুরেসি মানে কোয়াইট গুড। সো তোমার সিম্পলি তোমার হচ্ছে এই ধরনের যদি তুমি অ্যাগ্রেসিভ হও, দ্যাট মিনস তোমার মানে কাজ অলরেডি তোমার অনেক যথেষ্ট ভালো। এবং আই গেস তোমাদের ফিল্ডে এখনো মেশিন লার্নিং নিয়ে ওই রকম কাজ মানে অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আর কি সবাই এখন করতেছে, বাট এখনো ওই লেভেলের মানে তেমন কিছু হয় নাই। যদি তুমি ওই ফিল্ডে খুব ভালো কিছু করতে চাও, বেস্ট অপশন হচ্ছে তোমার ওই যে ম্যাথ অথবা স্ট্যাটের কারোর সাথে হচ্ছে কোলাবোরেট করা। এবং অ্যাকচুয়ালি এখানে এই জিনিসটাই হয়, বাইরে আসলে জিনিসটা দেখতে পারবে যে এরা সবাই এই কাজটাই করে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট মানে সবাই মিলে আছে এরকম কোলাবোরেট করে আর কি। ইভেন আমি যদি বলি তোমার ম্যাথ অথবা স্ট্যাটের যারা স্টুডেন্ট তারা আসলে জব আসলে কোথায় করে, তারা কি আসলে কোনো জায়গায় যেটা ম্যাথ পড়ায় এরকম কিছু না, তারাও আসলে দিন শেষে এরকম দেখা যায় যে অন্য কোনো একটা ফিল্ডের কোনো একটা কোম্পানিতেই ঢুকে, যেই কোম্পানির এরকম ডাটা নিয়ে কাজ করতে হয়। এখন ওই ডাটার ব্যাকগ্রাউন্ড তার ওই ফিল্ডের মানুষজন ওইভাবে জানে না, সো ওইটা ক্যালকুলেশনের জন্য তখন দেখা যায় যে ম্যাথ অথবা স্ট্যাটের কাউকে তখন ওই জায়গায় নিয়োগ দেয়। তো আলটিমেটলি দিন শেষে ওরা হচ্ছে মানে ওই যে কোনো জায়গারই তোমার এই ম্যাথমেটিক্যাল যেখানে ক্যালকুলেশন দরকার সেই কাজটাই করে। সো ওইটাই বললাম আর কি, সো ইন দ্যাট কেস বেটার হচ্ছে ওরকম ম্যাথের কারণ। আমি ওইটা আসলে শিওরলি বলতে পারতেছি না যে এটা আসলে কোন লেভেলে ওরা পাবে, বাট তোমার অ্যাকচুয়ালি অনার্সে নাও পাইতে পারে, এটা আমি আসলে শিওর না। বাট ম্যাথের তো মানে ম্যাথ অথবা স্টেটের তো পাইতেও পারে, ফোর্থ ইয়ারে হয়তো পাইতেও পারে, আমি এটা এই জন্য শিওরলি বলতে পারতেছি না। সো ওরকম যদি কারোর সাথে কোলাবরেট করতে পারো দ্যাটস ফাইন। আই গেস তোমাদের এখানে ম্যাথ অথবা স্টেটের কয়েকজন আছে আই গেস, মানে হায়ার স্টাডি ক্লাবের গ্রুপেই। সো জাস্ট ওদের সাথে কথা বলতে পারে আর কি যে ওদেরকে কখন এই জিনিস করাইছে কিনা। মানে এটা আসলে আমি নিজেও জানি না আর কি, কারোর সাথে ওরকম কথা হয়নি। আমাদের এখানে ম্যাথেরই একজন আছে,
ভাইভাতে 37 এর অথবা 36 এর, আমি ভুলে গেছি। আমাদের সাথে আসছে, বাট মানে আমি কখনো জিজ্ঞেস করিনি আর কি যে এই জিনিসগুলো আমরা কখন পাইছে। তো আলটিমেটলি এটা আসলে আমি জানি না। তো এটা হচ্ছে তোমরা ওই যে তোমাদের ফ্রেন্ড অথবা পরিচিত কাউকে জিজ্ঞেস করতে পারো যে এই জিনিস ওরা কখনো পাইছে কিনা ব্যাচেলরের মধ্যে। যদি পায় দ্যাটস ফাইন, তার সাথে কোলাবোরেশন। তোমাদের নিজেরা যখন তোমরা ফাইনাল ইয়ারের কাজ করবে তখন তোমরা কোলাবোরেশনে চলে যাও। জিনিসটা দিন শেষে কোন দিক দিয়ে ভালো জানো? আলটিমেটলি দুইজনই এই এই একসাথে একটা ভালো কাজ করে দুইজনই দুইজনের তোমার হচ্ছে ওই যে বিএসসি ফাইনাল থিসিস অথবা প্রজেক্টের কাজে ইউজ করতে পারবে। সো এটা আসলে দুইজনের জন্যই বেনিফিট। সো এটাও একটা চিন্তা করার ব্যাপার আর কি। সো এটাও তোমরা মাথায় রাখতে পারো যে দিন শেষে কোলাবোরেশন থেকে তোমার ভালো একটা কাজ হলে সেম কাজই তোমরা অ্যাকচুয়ালি দুইজন দুই ডিপার্টমেন্টে প্রেজেন্ট করতে পারো। আমার এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর পেপার যদি কখনো শো করো, মানে তোমার যদি লিটারালি পেপার যদি আগেই হয়ে যায়, মানে তোমার ফাইনাল ডিফেন্সের আগে, তো সেখানে তো তোমার আরেকজনের নাম থাকলে সমস্যা নেই। নট নেসেসারিলি তোমার তোমার কাজ মানে তোমার একাই নাম থাকতে হবে। আমরা যখন পেপার দেখাইছি, আমাদের পেপারে অ্যাকচুয়ালি কত নাম ছিল, মানে আমরা তো ওই যে ফ্রেন্ডদেরকে হেল্প করার জন্য কিংবা একজন একজনকে হেল্প করার জন্য দেখাইতো যে কাউকে সবাইকে এরকম ভাবে মানে কয়েকজনকে এরকম ভাবে ইনভলভ করে তার অল্প একটু কন্ট্রিবিউশন আছে, মানে তাকে দিয়ে একটু কন্ট্রিবিউশন করাই নিয়ে তার নাম ঢুকাই দিতাম, অথবা ইভেন উইদাউট এনি কন্ট্রিবিউশন নাম ঢুকানো রেকর্ড আছে আর কি, জাস্ট সিম্পলি পেপারের সংখ্যা বাড়ানোর জন্য। যাই হোক আর কি, এরকম অনেক ইয়ে আছে, বাট ইউজুয়ালি মানে ইটস নট প্রিফারেবল যে কেউ কাজ করে নাই তার নামটা আর কি ইনক্লুড করে। বাট ওইটাই আর কি, যে ডিপেন্ড করতেছে তোমার উপরে। তুমি ভাই দেখা যাচ্ছে যে আমি কোন একটা টিচারের সঙ্গে কাজ করতেছি, যে কোনো একটা প্রজেক্টে একটা পেপার পাবলিশ হলো, আমি ওখানে কো-অথর হিসেবে আছি। ওটা কোনো সমস্যা নেই। কি মিন করে যে আসলে পেপারটার ওনার হচ্ছে তো আমার ম্যাম বা স্যার, আমি তো কো-অথর, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি কোনো পাবলিকেশন দেখাইতে চাই। এখানে একটা জিনিস বলে, এখানে আছে ওনার বলে কোনো কিছু নেই। পেপার অ্যাকচুয়ালি যারা মানে যাদের নাম আছে তারা সবাই এখানে কন্ট্রিবিউট করছে। ভাই তাহলে কি আমি বলতে পারবো যে হচ্ছে আমার একটা পেপার পাবলিশ হয়েছে? হ্যাঁ অবশ্যই, তোমার 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 নাম যদি সবার লাস্টেও থাকে দ্যাট মিন্স তোমার পেপার পাবলিশ হয়েছে। কেন? তোমার প্রফেসররা তো তোমার ধরো হচ্ছে মানে একটা বয়সের পরে এরা হচ্ছে তোমার মানে ফার্স্ট অথর হিসেবে পেপার পাবলিশ করে না, সব হচ্ছে স্টুডেন্টদের পেপার। তো ওরা কি বলে না যে আমার এই বছরে 15টা অথবা 16টা পেপার পাবলিশ হয়েছে, একটা তো তার মানে ফার্স্ট অথর কিংবা সেকেন্ড অথর, তার তো সবগুলোই লাস্টে থাকে। ইউজুয়ালি এটা মাথায় রাখবে আর কি, যে তোমার সুপারভাইজারের নাম ইউজুয়ালি সবার লাস্টে থাকে, আনলেস মানে আইডিয়ার একটা বড় অংশ তার নিজের ডেভেলপ করা। মানে যদি এরকম না হয় তাহলে ইউজুয়ালি সুপারভাইজার নাম অলওয়েজ সবার লাস্টে থাকে। এখন কেউ কোনো সুপারভাইজার যদি জোর করে নিজের নাম ফার্স্টে দেওয়ায়, দ্যাট মিন্স সেই মানুষটা এটা নিজের স্বার্থেই কাজটা করছে। বাট ইউজুয়ালি তোমার সুপারভাইজারের নাম সবার লাস্টে থাকে, এটাই হচ্ছে তোমার নিয়ম। কারণ দিন শেষে কাজটা অ্যাকচুয়ালি তুমি করতেছো, সে জাস্ট তোমাকে গাইড করতেছে। বাট যদি কেউ কখনো দেখাচ্ছে তুমি পুরো কাজ করলে বাট দিন শেষে সে বললো যে না আমার নাম ফার্স্টে দাও, তোমার নাম পরে দাও, দ্যাট মিন্স এটা হচ্ছে তার স্বার্থপরতা। মানে ফার্স্ট অথর হিসেবে জিনিসটা কি, ফার্স্ট অথর হচ্ছে ধরে নেওয়া হয় যে তার হচ্ছে মেজর কন্ট্রিবিউশন, মানে আইডিয়াটা তার ডেভেলপ করা, এবং মানে আইডিয়াটাই তো অনেক বড় একটা কিছু। মানে ওই জায়গাটা হচ্ছে যেহেতু মানে এবং সে সবচেয়ে বেশি কাজ করছে, নট অনলি আইডিয়া ডেভেলপ করা, সে সবচেয়ে বেশি কাজ করছে অথবা ইফোর্ট দিচ্ছে আর কি। এইভাবেই তোমার ফার্স্ট অথর সিলেক্ট হয়। বাট আলটিমেটলি মানে ফার্স্ট অথরে নাম না থাকা মানে এরকমটা না যে আমি ওই পেপারের দাবিদার না। কোন একটা জায়গায় কন্ট্রিবিউশন আছে মানে তোমার নাম আছে মানে তুমি ওই পেপারের কন্ট্রিবিউটর। এখন হয়তো হ্যাঁ ফার্স্ট অথরের থেকে তোমার কন্ট্রিবিউশনের পরিমাণটা একটু পরিমাণে কম, বাট অবশ্যই পেপারটা তোমারও। আমার কয়টা পেপার হচ্ছে তোমার ফার্স্ট অথর শেষ, খুব বেশি নেই, 3টা 4টা ম্যাক্সিমাম। আবার ধরো আছে হচ্ছে তোমার কয়টা আমি আসলে নিজেও জানি না, ধরো ওই মানে 16-17টার মতো হয়তো হবে আর কি। তো আলটিমেটলি ম্যাক্সিমামই হচ্ছে আমার সেকেন্ড। তুমি যদি আমার স্কয়ার প্রোফাইলে যাও তাহলেই দেখতে পারবে। ধরো হচ্ছে আমার এখানে আইটেম কোটা ওই যে ওরকমই তোমার অ্যাকচুয়ালি কোনোটা মধ্যে ডাবল আছে নাকি, না ডাবল নেই, 17টা আর কি ধরো এখন পর্যন্ত এই জায়গায় আর কি আসছে আর কি। তো আলটিমেটলি ধরো তোমার যদি নাম দেখো, একটাতে ফার্স্ট অথর, দুইটাতে ফার্স্ট অথর, এটাতে 3টাতে ফার্স্ট অথর, আর বোধহয় নাই আই গেস।
হ্যাঁ আর নাই। সো দেখো 17টার মধ্যে আমার ফার্স্ট হচ্ছে মাত্র 3টাতে, বাট হ্যাঁ 17টা পেপারই আমার। জিনিসটা হচ্ছে এরকমই, মানে আমার কন্ট্রিবিউশন লিটারালি সব জায়গায় আছে। সো জিনিসটা হচ্ছে এরকম, ম্যাক্সিমাম জায়গায় সেকেন্ড অথর আর কি, মানে দেখা গেছে যে প্রাইমারি কাজ কেউ করছে, সো আমার কম্পারেটিভলি রাইটিংটা একটু ফাস্ট আর কি অন্যদের থেকে। সো দেখা যাচ্ছে যে পেপার লেখার সময় অলওয়েজ মানে আমাকে অনেকে ইনভলভ করতে আর কি, এই একটা কারণে। আলটিমেটলি আমার ওইভাবে অনেক পেপার হয়েছে একটা সময় 2018-19 এর দিকে আর কি। তো জিনিসটা হচ্ছে এরকম যে নট নেসেসারি যে 3টা পেপারে ফার্স্ট অথর, তার মানে শুধুমাত্র 3টা পেপার আমার, বাকি পেপার গুলো আমার নেই, এরকম না। আমি যদি এখানে অথর হিসেবে থাকি দ্যাট মিনস পেপারটা হচ্ছে আমার। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন? ভাই অ্যাকনলেজমেন্ট যেটা দেওয়ার কথা, মানে অ্যাকনলেজমেন্টে অনেকের নাম থাকে, তো ওইটার ব্যাপারে কি, তাদেরও কি এটা ও পেপার? না 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 না, অ্যাকনলেজমেন্টে তো কারণ নাম, আচ্ছা হ্যাঁ অন্যান্য ডিপার্টমেন্টের মতো থাকে। ইউজুয়ালি অ্যাকনলেজমেন্টে যেটা থাকে সেটা হচ্ছে যে যদি কোনো ফান্ডিং এর আন্ডারে কাজটা হয়, ইউজুয়ালি অ্যাকনলেজমেন্টে ওই জিনিসটা লেখা হয় যে দিস ওয়ার্ক ইজ সাপোর্টেড বাই দিস ফান্ড। ইউজুয়ালি অ্যাকনলেজমেন্টে এই জিনিসটা থাকে। আর নাম অ্যাকচুয়ালি ওইভাবে খুব একটা থাকে না, বাট হ্যাঁ অনেক সময় এরকম থাকে। এরকম ফর এক্সাম্পল হচ্ছে তুমি ধরো হচ্ছে মেডিকেল নিয়ে কোনো একটা কাজ করছো, তুমি একটা ডাক্তারের কাছে ওই জিনিসটা ভ্যালিডেট করে নিছো, বাট আর নট নেসেসারিলি যে তাকে তোমার অথর হিসেবে ইনক্লুড করতে হবে। সো তুমি জাস্ট নিচে সুন্দর করে মানে অ্যাকনলেজমেন্ট নিচে এটাও বলে দিতে পারো যে হ্যাঁ থ্যাঙ্কস টু ডক্টর অমুক ফর ভ্যালিডেটিং আওয়ার ওয়ার্ক, অর মানে এরকম কিছু একটা, মানে যে অথর হিসেবে আসবে না তাকে, কিংবা এরকম তোমার যে কাজটা সম্পর্কে একটু ফিডব্যাক দিছে কিংবা তাকে তোমরা এরকম ইনক্লুড করে দিতে পারো। বাট ইউজুয়ালি এই রেকর্ডটা কি কম্পারেটিভলি কম। ইউজুয়ালি অ্যাকনলেজমেন্টে তোমার ফান্ডিং এর ইনফরমেশনটাই থাকে যে দিস ওয়ার্ক হ্যাজ বিন সাপোর্টেড বাই দিস ফান্ড। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ওই ফান্ডিং এই অ্যাকচুয়ালি তোমার ওই মানে তোমার রিসার্চের টাকা, তোমার ইনস্ট্রুমেন্টের টাকা, কিংবা তোমার ওই যে কনফারেন্সে রেজিস্ট্রেশনের টাকা, কিংবা কনফারেন্সে অ্যাটেন্ড করার টাকা, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমার ওই কোন একটা ফান্ডিং এর আন্ডারেই থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট ওই জিনিসটা পাবা। আর তুমি যদি বলো যে পেপারে বলো সরি, তোমার হচ্ছে ওই যে থিসিস বইয়ে যে অ্যাকনলেজমেন্ট থাকে, ওই অ্যাকনলেজমেন্ট টোটালি ডিফারেন্ট একটা অ্যাকনলেজমেন্ট। ওই অ্যাকনলেজমেন্ট এমনি লেখা যে হ্যাঁ প্রথমে থ্যাঙ্কস টু সুপারভাইজার, তারপরে থ্যাঙ্কস টু ডিপার্টমেন্ট হেড যে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করে দিছে। একসময় তো তাড়াতাড়ি শেষ হয় না। আর সুপারভাইজার হ্যাঁ তাকে অনেক ধন্যবাদ যে পুরো কাজে সে আমাদেরকে হেল্প করছে। তারপরে হচ্ছে তোমার এরপরে হয়তো বা তুমি লাস্টের দিকে একটা প্যারা থাকে ইউজুয়ালি এরকম যে হ্যাঁ আমার বন্ধু বান্ধব বা আমার বাবা মাকে ধন্যবাদ, তারা আমাকে ইয়ে করছে। আর তারপরে হয়তো বন্ধু বান্ধব, কলিগ, কোলাবোরেটর এরকম লেখা হয়। ওই অ্যাকনলেজমেন্ট টোটালি ডিফারেন্ট জিনিস, ওটার সাথে পেপারের সম্পর্ক নেই। পেপারের অ্যাকনলেজমেন্ট অ্যাকচুয়ালি ইউজুয়ালি তোমার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ফান্ডিং ইনফরমেশন, আর কিছু না। হ্যাঁ আর কিছু? এনি আদার কোশ্চেন? আচ্ছা আই গেস কোশ্চেন নাই, তাহলে আমি এখানেই স্টপ করে দিচ্ছি। আর বুধবারে আমি শিওর না, বাট আমি চেষ্টা করবো আর কি। বাট এটা আর কি আগে থেকে জানা রাখলাম। আমার যদিও একটা হচ্ছে কি জানি বলা, একটা হচ্ছে তোমার মিড টার্ম মঙ্গলবারই শেষ হয়ে যাবে, তারপরেও আমার নেক্সট শুক্রবার আরেকটা যে মিট আছে ওইটার মানে ইয়াটা একটু লেন্থটা একটু বেশি আর কি। সো হয়তোবা বুধবারে আমি আসলে নাও করতে পারি, বাট আবার নিতেও পারি, এটা আসলে নট শিওর। সো মানে আগে থেকেই এস্টিমেট করা মানে মানে ধারণা করার দরকার নেই যে হচ্ছে নিব না, বাট এটা জানা রাখলাম আর কি যে না নেওয়ার চান্সটা একটু বেশি আর কি। এই হচ্ছে ব্যাপার। ভাই গত দিনের আইপিএনআইবি ফাইলটা দেওয়া হয়নি ভাই। ও আচ্ছা আচ্ছা ওকে, আমি তাহলে এই যে একটু পরে সবগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, দেখা হবে, বাই।